ওকে, সো আমরা অনেক দূর চলে আসছি, অনেক কিছু ডিজাইন শিখছি, ফাংশনালিটি শিখছি, অ্যাডন কভার করা শিখছি। আজকে আরো চমৎকার একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ডাইনামিক নিউজ পেপার ওয়েবসাইট। ডাইনামিক কেন বলতেছি? ডাইনামিক কোনগুলোকে বলে, কারো আইডিয়া আছে? কোন ওয়েবসাইটটা ডাইনামিক? ডায়নামিক হচ্ছে আপনি যখন একটা ডায়নামিক জিনিস হচ্ছে পেজ করবেন অটোমেটিক যেটা। অটোমেটিকলি এটা আপনার ওয়েবসাইটে শো করবে। ওকে ওকে, গুড অ্যান্সার। হ্যাঁ, ডাইনামিক অটোমেটিক শো করবে। আসলে এটা কিসের ভিত্তিতে? ইউজার ইনপুটের ভিত্তিতে, তাই না? এটা অ্যাডমিন ইনপুট দিতে পারে, ইউজার ইনপুট দিতে পারে, ভিজিটররা ইনপুট দিতে পারে। ওই ইনপুটের ভিত্তিতে এই ডাটাটা অটো চেঞ্জ হবে, অথবা কোনো একটা কেসের ভিত্তিতে এটা হইলে ওইটা চেঞ্জ হয়ে যাবে, এই টাইপের কিছু একটা। তো নিউজ পেপার ওয়েবসাইট যদি আমরা চিন্তা করি, নিউজ পেপার কিন্তু সেম টাইপের, তাই না? কাইন্ড অফ যে কোনো নিউজ পেপার সিমিলার। দেখেন, এটা কিন্তু আপনি দেখবেন প্রতিদিন কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, প্রতিদিন দেখা যাচ্ছে এখানে প্রায় 100-র উপরে নতুন নতুন নিউজ এখানে পাবলিশ হচ্ছে, রাইট? এই যে দেখেন, এখানে 20 মিনিট আগে একটা নিউজ পাবলিশ হয়েছে। সো অন এভারেজ এরকম 15-20 মিনিট পর পর যদি নিউজ আপডেট হয়, তাহলে সারাদিন কিন্তু প্রচুর নিউজ আপডেট হয় এখানে। এখন এই নিউজগুলা যে আপডেট হচ্ছে, নিউজগুলা যে আসতেছে এখানে, এই নিউজগুলা তো এমন না যে আপনার কোন একটা এডিটর দিয়ে এডিট করে করে এখানে এটা টাইটেল বসাচ্ছে, এখানে ডেসক্রিপশন বসাচ্ছে, এখানে কন্টেন্ট, এখানে ইমেজ বসাচ্ছে, তারপরে এগুলো চলে যাচ্ছে। And এটা করা পসিবল, বাট পরবর্তী যখন আবার আরেকটা পোস্ট আসবে, এইখানে ওই পোস্টটা চলে আসবে, এন্ড এই পোস্টটা কোথায় যাবে বলেন তো? সেকেন্ড অপশনে। সেকেন্ড পোস্টটা কোন নাম্বার অপশনে যাবে? আমরা কি বুঝতেছি? ভাই আরেকবার রিপিট করেন তো, আমি হচ্ছে আরেকবার রিপিট করেন প্লিজ। এই পোস্টগুলা কি? লেটেস্ট 4টা পোস্ট, তাই না? এই যে 5টা টোটাল, হুম 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 এগুলোতে আরো বেশি। তো এইখানে চারটা, তিনটা আর এই একটা, 4টা। এখন আমি যদি একটা পোস্ট করি বা নতুন একটা নিউজ আসে, এই নিউজটা কোথায় পাবো বলে এক্সপেক্ট করতেছি? এই যে এক top নম্বরে নিউজ আসবে, মানে, টপে আসবে। এই টপের নিউজটা কই চলে যাবে? সেকেন্ড সেকেন্ডে যাবে, দ্বিতীয় সেকেন্ডে নম্বরে। যাবে, তাহলে সেকেন্ড কোথায় যাচ্ছে? থার্ডে। থার্ডে যাবে। আমার পজিশন কি হয়ে যাচ্ছে? +1 হয়ে যাচ্ছে, তাই না? পরের পজিশনটা হোল্ড করতেছে। একটা করে পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইখানে ফোর্থ যে এটা, এটা কি আর থাকতেছে? এটা না। এখান থেকে না। বের হয়ে যাচ্ছে, তাই না? জি। এটা তো ডিফারেন্ট সেকশন। তো এই হচ্ছে ব্যাপারটা। আমি যদি এডিট করে এখানে বসাইও, এটাও এডিট করা লাগবে, এটাও এডিট করা লাগবে, এটাও এডিট করা লাগবে, এটা রিমুভ করে নতুন একটা বসাইতে হবে। এটা কিন্তু বিশাল কাজ। শুধু এইখানে চেঞ্জ হয় নাই, এইটার ক্যাটাগরি কোনটা? ধরে নেন এইটার ক্যাটাগরি হচ্ছে আন্তর্জাতিক। এই আন্তর্জাতিকের ভেতরেও সেম ঘটনা ঘটবে। এখানে যদি 50টা পোস্ট থাকে, প্রত্যেকটা পোস্টের পজিশন চেঞ্জ হয়ে যাবে। আমি যদি আরো কোনো জায়গা দেখি, আপনি দেখবেন যে এই সেম নিউজটা আরো কোথাও একটা আছে, এইটা এইখানেও আসছে না? এই যে হুম হুম সেম নিউজটা এখানেও বসাইতে হবে। এই এই জায়গাটা কি খালি ছিল? না, ওখানে না, প্রিভিয়াস খালি একটা ছিল না। নিউজ ছিল। তাহলে কি এই পুরা বিষয়টা বিশাল কমপ্লেক্স একটা ব্যাপার না? হুম হুম যদি কাজ, আপনি যদি ধরেন আপনাকে আমি ডেভেলপার হিসেবে হায়ার করলাম, এই পুরা জিনিসটা ম্যানেজ করতে করতে কিন্তু আপনি পাগল হয়ে যাবেন, তাই না? তো এই সকল ক্ষেত্রে ডাইনামিক প্রসেসটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। কেমন? আপনি বলে দিবেন নতুন কোনো পোস্ট করলে সেটা এখানে আসবে, আর নতুনের আগের যেটা নতুন ছিল এটা এখানে আসবে, তার আগেরটা এটা, তার সবার পজিশন একটা করে পিছায় যাবে। এখানে সর্বোচ্চ 4টা করে লেটেস্ট পোস্ট দেখাবে, লেটেস্ট 4টা পোস্ট দেখাবে, একদম লাস্ট যে 4টা। এইখানে আপনি ধরেন কোন একটা ফিল্টার দিলেন, ঠিক আছে, সারাদিনের নিউজ বা কিছু একটা। এইখানে এইটা দিয়ে কি বুঝাচ্ছে, আমরা কি এক্সপেক্ট করতেছি? এখানে শুধুমাত্র এটা জাতীয় জাতীয় টাইপের ভিত্তিতে। যে নিউজগুলা, এই নিউজগুলা এই সেকশনটাতে থাকবে, তাই না? এখন জি। লেটস সে বাংলাদেশ কোনো একটা স্পোর্টস এর মধ্যে ওয়ার্ল্ড কাপ পাইলো, সেটা বিশাল বড় একটা নিউজ বাংলাদেশের জন্য। সেটাও কি এটা বিশাল দেখে এটা এই জায়গাও চলে আসবে এরকম? না, এখানে জাস্ট না ভাই। জাতীয় জাতীয় রিলেটেড যে নিউজ আছে। নিউজগুলো, আচ্ছা বুঝবে কিভাবে কোনটা জাতীয়? এই এই ওয়েবসাইটকে এই নিউজগুলো পড়ে পড়ে দেখে? না, এটা ধরাই দিতে না হবে ভাই, যে ধরাই দিতে হবে। হ্যাঁ, এটা কিভাবে আইডিয়া করেন তো? ক্যাটাগরি বেস সিলেক্ট করা যেতে পারে। ক্যাটাগরি বেস সিলেক্ট করা যাইতে পারে, এক্স্যাক্টলি। জি। সো আমি যদি কোনো একটা পোস্ট করার সময় বলে দিই তুমি এই ক্যাটাগরির পোস্ট, পরবর্তীতে আমি কোথাও একটা সেকশন ডিজাইন করলে আমি বলবো যার মধ্যেই জাতীয় ক্যাটাগরি আছে, ওই জাতীয় ক্যাটাগরি থেকে পোস্ট এখানে আনবা, একদম নতুন 3টা।
এন্ড এই প্রসেসটা কন্টিনিউ হইতে থাকবে। And যখনই আবার একটা পোস্ট করব, এটা তো আর একদম নতুন রইলো না, তাই না? এটা দ্বিতীয় নতুন হয়ে গেল, এইখানে চলে আসলো, এটা তৃতীয় নম্বরে, এটা এখান থেকে গায়েব, তাই না? সো এইটা হচ্ছে ডাইনামিকের তার প্রসেস। মানে কি ভাইয়া হুম হুম। এই সেকশনে শুধু একটা ক্যাটাগরি থাকতে পারবে? হ্যাঁ, যেহেতু জাতীয় লেখা আছে। এরকম যদি হয় জাতীয় দিলাম আমি এবং আন্তর্জাতিকও থাকলো, দুইটা হ্যাঁ, মিক্স করে ক্যাটাগরি করতে শো পারি, করলো। মিক্স করে করতে পারি। যেমন ধরেন আচ্ছা আচ্ছা। গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ, এখন সেটা দেশেরও গুরুত্বপূর্ণ সংবাদ হইতে পারে, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ হইতে পারে, খেলার কিছু গুরুত্বপূর্ণ কিছু হইতে পারে। ধরেন আপনার দেশের কোন একজন অনেক বড় একটা স্পোর্টস, কোন একটা কেউ, সে হয়তো বা রিটায়ারমেন্টে গেল, তাই না? সে হয়তো বা কোনো একটা দুর্ঘটনার শিকার হলো, তো এটাও গুরুত্বপূর্ণ নিউজের মধ্যে পড়ে। এটাও অনেক মানুষ হয়তো বা দেখতে ইন্টারেস্টেড, তাই না? তো এরকম মিক্স করেও কিন্তু সেকশন বানানো সম্ভব। এই পুরা যা যা বলতেছি আমি সবকিছুই আজকে আপনাদেরকে দেখাবো, বাট কি দিয়ে? এলিমেন্টর দিয়ে। কারণ এগুলো তো আপনি থিম ইনস্টল করলে, ডেমো ইম্পোর্ট করলে অটো এমনিই চলে আসে। বাট এটা আপনাদেরকে আমি বুঝাচ্ছি কেন, আমি চাইলে একটা ডেমো ইম্পোর্ট করে আজকের ক্লাস শেষ করে দিতে পারতাম। বুঝাচ্ছি কেন, যাতে আপনি বুঝতে পারেন আপনার ক্লায়েন্ট যা বলে আপনি ওই অনুযায়ী তাকে করে দিতে পারেন। এখন আপনার থিমের মধ্যে হয়তো বা এরকম একটা একটা ক্যাটাগরি করে 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 নিউজ দেখানো, বাট ক্লায়েন্ট চায় প্রত্যেকটা ক্যাটাগরিতে দুইটা দুইটা নিউজ। যেমন ওর সারা দেশ আর রাজনীতি ও চায় একসাথে থাকবে, ও চায় আন্তর্জাতিক আর হচ্ছে আহ লেটস সে অন্যান্য, এটা একসাথে থাকবে। চাইতেই পারে, তাই না? কাস্টম চাইতেই পারে ক্লায়েন্ট। তো যে কোনো মানে ধরনের এটা যে যদি কোনো আসে। থিম ছাড়া হ্যাঁ, এটা শুধু এলিমেন্টর দিয়ে সম্ভব? এটাই তো ম্যাজিক আজকে। এখন তাহলে কি হবে? আপনার এই জিনিসটা পুরা মাথায় চলে আসবে যে ক্লায়েন্ট যেভাবেই চায় আমি ওইভাবেই করে দিতে পারবো। ইভেন যদি এরকমও চায় ঈদ জমজমাট, লেটস সে, এখন এটা কি কোনো ক্যাটাগরি? এটা কি সারা বছর থাকবে আপনার? বিশেষ ক্যাটাগরি ভাই এটা। বিশেষ কিছু একটা, Just মানে এটা ক্যাটাগরিতে কিন্তু তখন আর আমরা নিব না। তখন আমরা কি করব? এটা আবার ডিফারেন্ট ওয়েতে আমরা এই জিনিসটাকে মনিটর করব। লাইক ঈদের জমজমাট ব্যাপারটা আন্তর্জাতিক হইতে পারে, আন্তর্জাতিক অনেক নিউজ আছে ঈদ রিলেটেড, সারা দেশ হইতে পারে ঈদ সম্পর্কে, বা ঈদের মধ্যে হয়তো বা রাজনৈতিক কোনো প্রোগ্রাম বা কিছু একটা অ্যানাউন্স করা হয়েছে ওইটা থাকতে পারে, তাই না? তারপরে ধরেন বিভিন্ন জিনিস ঈদের মধ্যে বিনোদন রিলেটেড নিউজ থাকতে পারে, বিভিন্ন ক্যাটাগরি থেকে মিক্স করে একটা জিনিস হবে, তাই তো? জি ভাই। ঝালমুড়ি ধরতে হুম। পারে। জি। এইটা কিভাবে ম্যানেজ করব? এইটা ম্যানেজ করব হচ্ছে ট্যাগ দিয়ে। আমরা নিউজের মধ্যে গিয়ে গিয়ে নো ম্যাটার হোয়াট ক্যাটাগরি ইজ দিস, আমরা যাইয়া ওই নিউজটাকে এডিট করব, এডিট করে একটা ট্যাগ বসাই দিব। ওই সেম ট্যাগ যে কটাতে থাকবে ওই ট্যাগ টেনে, ওই ট্যাগ ধরে আমি বলতে পারবো এই ট্যাগ যার যার কাছে আছে ওই নিউজগুলো এই সেকশনে আসবে। ব্যাপারটা বুঝতে পারছি? নিউজ পেপার জি। জিনিসটা জি ভাইয়া। দেখানোর থেকে বোঝা ইম্পর্টেন্ট। আপনি যদি বুঝেন আপনি আমার থেকে ভালো সাইট ডিজাইন করতে পারবেন। ক্যাটাগরি আর ট্যাগ এই দুইটা ক্লিয়ার? হুম। ক্লিয়ার ভাইয়া। জি ভাই। অলরাইট। এই হচ্ছে গেল। তাহলে তিন ধরনের জিনিস শিখলাম। একটা হচ্ছে ক্যাটাগরি ট্যাগ কোনো কিছুই কেয়ার করে না, লেটেস্ট নিউজ চলে আসবে ডিরেক্ট, জাস্ট লেটেস্ট নিউজ। আরেকটা হইতে পারে আপনার যেই ক্যাটাগরি নিউজ শুধু ওই ক্যাটাগরি নিউজ দিয়ে দিয়ে আমরা কয়েকটা সেকশন করতে পারি। আরেকটা হইতে পারে ঝালমুড়ি সেকশন, সেটা হচ্ছে কি বিভিন্ন ক্যাটাগরি থেকে বেছে বেছে কিছু নিউজ এনে আমি এখানে দেখাইতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে আমি হয়তো সকল ক্যাটাগরির নিউজই দেখাবো কিছু নিউজ বাদ দিয়ে। লাইক আমি ধরে নিলাম যে এটা জাস্ট হচ্ছে অন্যান্য সকল নিউজ। আর অন্যান্য সকল নিউজের মধ্যে ধরেন যেগুলো গুরুত্বপূর্ণ না, অগুরুত্বপূর্ণ কিছু সেকশন মিলে একটা সেকশন বা একটা কিছু আপনি তৈরি করবেন ক্যাটাগরি গুলো দিয়ে। যেমন লেটসে বিনোদন, চাকরি, তারপরে ধরে নেন ছবি, বিচ্ছু, এই যে এগুলো যা দেখতেছেন না, চিত্র বিচিত্র, এগুলো সব কিছু মিলে আপনি একটা করতে চাচ্ছেন। এখন তাহলে কি কিছু ক্যাটাগরি আসলো কিছু ক্যাটাগরি আসলো না। এখন যদি এমন হয় আপনার ওয়েবসাইটের মধ্যে প্রায় 100 ক্যাটাগরি থাকতেই পারে, অনেক নিউজ পেপার ওয়েবসাইট 100-র উপরে ক্যাটাগরিও থাকে, তাই না? আপনি চাচ্ছেন 5টা ক্যাটাগরি বাদ দিয়ে বাকি 95টা ক্যাটাগরি থেকেই পোস্ট এই সেকশনে আসতে পারে। এখন আপনি কি বসে বসে ওই 95টা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন যে এই 95টা ক্যাটাগরি থেকে পোস্ট আসবে, নাকি আপনার জন্য উল্টা দিক থেকে যাওয়া সহজ? বলো তো কি উল্টা বুঝাইলাম? দিকে দেওয়া সহজ। কেন একটা ট্যাগ দিলে এখানে চলে আসবে জাস্ট। আমরা বলে দিব নিউজই আসবা, এই 5টা নিউজ বা এই 5টা ক্যাটাগরি থেকে কোনো নিউজ দেখাবা না। ব্যাপারটা বুঝছি? সহজ হয়ে গেল ভাই না? একবার রিপিট কর। একটু হয়ে গেল। ধরেন আপনার এখানে 20টা ক্যাটাগরি, রাইট?
ধরে নিলাম সাপোজ আমরা চাচ্ছি এই তিনটা ক্যাটাগরি বাদ দিয়ে বাকি সব ক্যাটাগরি থেকে নিউজ আসবে এই সেকশনে, তাহলে আমার কি সবগুলা ক্যাটাগরি ধরাই দেওয়া সহজ, নাকি এই তিনটাকে জাস্ট বাদ দিয়ে দিয়ে বলে দেওয়া সহজ যে সবগুলা পাবা শুধু এই তিনটা বাদ? বাদ তিনটা বাদ দিয়ে দিয়ে তিনটা সহজ। বাদ। তাই না? সহজ না ব্যাপারটা? বুঝতে পারছি। লেটস সে কাউকে জি আপনি ভাই। বললেন যে ওই টেবিলের মধ্যে, ধরো আপনার টেবিলের মধ্যে আপনার প্রায় 15 ধরনের বই আছে, 15টা আলাদা আলাদা বই আছে। আপনি বললেন ওইখানে যে আহ ওই উপন্যাস বাদে বাকি সকল বই নিয়ে আসো, তাহলে আপনার জন্য সহজ হয়ে গেল না? আপনি যদি এমনি বলতে জি যান ভাই। যে এইটা ওইটা সেইটা কবিতার বই, এই বই সেই বই, ওইটা ওইটা, মানে এই 14টার নাম বলে বলেন এগুলা বই নিয়ে আসো, আপনার জন্য বলা কঠিন, যে নিয়ে আসবে এই বেচারার জন্য বলা কঠিন। তাতে আপনি জাস্ট বলতে পারতেন যে উপন্যাসের বই বাদ দিয়ে বাকি সকল বই নিয়ে আসো। ব্যাপারটা কি বুঝলাম? জি ভাই। এটা একটা ওয়ে, ওকে। আর এই পুরো জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করবো এখন আমাদের সাইটে। ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পোস্ট, তাই না? পোস্ট ছাড়া কি আমরা করতে পারবো? আমাদের তো পোস্ট নাই তেমন। আচ্ছা, এখন পোস্ট করার জন্য সর্বপ্রথম শর্ত কি তাহলে? ক্যাটাগরি থাকতে হবে। এটা করি, হ্যাঁ। আমরা এইখান থেকে কিছু ক্যাটাগরি নিয়ে নেই, হ্যাঁ। দেখি ওদের ই পেপার কি জিনিস। ও আচ্ছা আচ্ছা, ওদের পেপারটা জাস্ট প্রিন্ট অপশন, এই যে ডিরেক্ট চাইলে পড়তে পারেন এখান থেকে। আচ্ছা, লেটসে আমরা এইগুলা নিতে যাচ্ছি ক্যাটাগরি। তো সর্বশেষ তো আসলে ক্যাটাগরি না, এটা জাস্ট লেটেস্ট পোস্ট গুলা সব মিলে, তাই না? এগুলা ক্যাটাগরি, তাই না? তা তুমি কোনো নিউজের মধ্যে কখনো সর্বশেষ ধরাই দিবেন? এটা তো 1 বছর পরে গিয়ে সর্বশেষই থেকে যাবে। সর্বশেষটা আসলে ক্যাটাগরি না, এটা ভাইয়া, মিক্স সেকশন। ভাই আপনি যে যে কপি করতেছেন সরাসরি, হ্যাঁ। এটা কোন এক্সটেনশন ব্যবহার করে? ও আচ্ছা, কোনো এক্সটেনশন না, এটা ম্যাকে জাস্ট কোনো কিছু সিলেক্ট করলে এটা সিলেকশনে কপি চলে আসে। উইন্ডোজে আচ্ছা, আপনি উইন্ডোজে নাই। সহজ সিস্টেম শিখিয়ে দিই এখান থেকে। আমি যখন উইন্ডোজ ইউজ করি ওইভাবে করতাম, ইন্সপেক্ট করবেন, দেখবেন একটা লাইন সিলেক্ট হয়েছে, এই লাইনের মধ্যে কোথাও না কোথাও এই লেখাটা থাকবে। ইদার আপনি ডিরেক্টলি এখানে পাবেন, অথবা এই লেভেলের মধ্যে পাবেন, কোথাও না কোথাও পাবেন। মোস্ট প্রবাবলি আপনি এই যে দুই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে পেয়ে যাবেন, ডবল ক্লিক করবেন লেখার উপরে, কন্ট্রোল সি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, চলেন আরেক জায়গায় দেখাই। লেটস সে এটা কপি করা যাচ্ছে না, তো আপনি এইভাবে ইন্সপেক্ট, এখন এইখানে দেখেন এই লেখাটা কোথায় আছে, আপনাকে জাস্ট কি করতে হবে, খুঁজতে হবে। ঠিক আছে, বা আপনি এইখান থেকে এই যে আশেপাশে কোথাও একটা দেখবেন এরকম ডট ডট দেওয়া থাকবে বা লেখা ডাইরেক্ট থাকবে, বড় লেখা হলে ডট ডট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করি, এই যে চলে আসছে না, ডবল ক্লিক জি করেন, ভাই। হয়ে গেছে, কন্ট্রোল সি, কপি করে ফেললাম। একটা এক্সটেনশন আছে খুবই চমৎকার, কপি ফিশ, আপনাদের দেখাইছিলাম আই থিঙ্ক। কপি ফিশে ইংলিশটা খুব ভালো ক্যাচ করে, বাংলাটা ক্যাচ করে, বাট কিছু কিছু ক্ষেত্রে উল্টাপাল্টা করে ফেলে, এই যে আরবি করে ফেলছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। অল্টার টেক্সটও ভালো কাজ করে স্যার, এক্সটেনশন আচ্ছা, আরেকটা দেখাই, অল্টার। সেটা হচ্ছে ফাঁকা জায়গায় ক্লিক করে সার্চ উইথ গুগল লেন্স পাইছি, জি ভাই। সিলেক্ট করবেন এইভাবে, করছেন না? ও বলবে সিলেক্ট টেক্সট, দেখছেন? এখন এইভাবে মার্ক করতে জি পারবেন, ভাই, কন্ট্রোল সি, এটা তো কপি। ব্রাউজারই থাকে, হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট। সার্চ বারে। হ্যাঁ, জাস্ট ডিফল্ট, আপনার ক্রোম ব্রাউজারে এটা ডিফল্ট থাকে। ঠিক আছে, জাস্ট সার্চ উইথ গুগল লেন্স। ইভেন আপনি ইমেজও বের করতে পারেন, এই লোকটাকে আপনি জাস্ট দেখতে যাচ্ছেন, এই যে বের করে দিচ্ছে, দেখছেন ওনার নাম টাম সবকিছু। সেইভাবে হঠাৎ করে স্ক্রিনের উপর কিছু একটা আসলো, আপনি বুঝতেছেন না জিনিসটা কি, আপনি বের করে ফেলতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, জি এখন ভাই। এটা কপি করি। তো যার যেভাবে সুবিধা ওইভাবে কপি করবেন, অথবা জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, অনলাইন টুলে চলে যাবেন, গিয়ে, আচ্ছা আপনাদের একটা টুল শিখাই দিই, হ্যাঁ, একটা জিনিস শিখাই, যত বেশি শেখাবো এটা তত বেশি আপনাদের হেল্পফুল হবে। ইমেজ টু টেক্সট এর একটা ব্যাপার আছে, এটা তো অনেকে ইউজ করছেন নাকি? জি হুম। ভাই। অথবা ইমেজের মধ্যে কেউ একটা টেক্সট দিয়ে দেয়, এখন ওই টেক্সট দেখে দেখে টাইপ করা, আগে এগুলা ছিল, এগুলো অনেক পপুলার ফ্রিল্যান্সিং ওয়ার্ক ছিল, এখন আর এগুলা নাই। এ- আপলোড করলাম, হ্যাঁ। এখন হচ্ছে ভাই ওই যে গুগলের যে ইয়েটা আছে না, ওই স্ক্যান করলেও গুগলও কপি করতে সুযোগ দেয় আর কি। হুম, দেখাচ্ছি ওইটাই যাচ্ছে ওইখানে।
সেই যে পেয়ে গেলাম না, সহজ না? হুম। এটা আরেকটা অপশন আছে, যখন এই টুল গুলো ছিল না তখন আমি কি করতাম দেখেন, এটা খুব অল্প পরিমাণ মানুষ এটা ইউজ করতো। কারণ এটা হচ্ছে কোন একটা কাজ করতে গিয়ে এটা আসলে এই অপশনটা খুঁজে পাওয়া গেছে, জাস্ট গুগল ড্রাইভে আপলোড করবেন এটা, আপনার যে কোনো ইমেজ গুগল ড্রাইভে আপলোড করবেন। So, আমি একটু ইমেজটা বের করে নেই। ভাই এটা তো লেন্সেও হয়, গুগল হ্যাঁ, লেন্সে। আমি দেখাচ্ছি, অপশনস দেখাচ্ছি। লেটস সে আপনাকে একটা ইমেজ ক্লায়েন্ট পাঠিয়ে দিল, আপনি ডাউনলোড করছেন, তাই না? এখন ওটাকে তো আবার আপনাকে ব্রাউজার ভার্সন নিতে হবে, কোথাও আপলোড করে তারপরে হচ্ছে গুগল আপনাকে ওটা চেক করবে। সো যেমন ধরেন, বিশাল একটা টেক্সট, হ্যাঁ, আমি জাস্ট আপলোড করে দিব। তো এইটাই একটা টেক্সট ধরে নিলাম, জাস্ট আপলোড করলাম, আর এটা একবারে কাজ হয়ে যাবে। কিভাবে আমি দেখাচ্ছি, এটা জাস্ট শুধু কপিড হবে টেক্সট এরকম না। টেক্সটের মধ্যে অনেক সময় ফরম্যাট থাকে না, টাইটেল করা থাকে, বোল্ড করা থাকে, তারপর পয়েন্ট দেওয়া থাকে, থাকে না? এখনই বুঝবেন কি বুঝাচ্ছি। তো এই যে ইমেজটা, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে ওপেন উইথ গুগল ডক, সেটা একটা অ্যাক্সিডেন্টাল ফিচার, মানে আমি জাস্ট ক্লিক করে একদিন এটা পাওয়া গেছে, পরবর্তী দেখলাম অনেকে এটা করে। সেটা হচ্ছে এই যে চলে আসছে, দেখছেন? টেক্সট হিসেবে বের করেছে, আবার যেভাবে আছে ওইভাবেই। দারুণ। ঠিক আছে? ইভেন এমন হইতে পারে না, অনেক পয়েন্ট করা আছে, অনেক কিছু করা আছে টেক্সটের ডিজাইন, আপনি তো টেক্সটটা নিতে পারলেন, বাট ওই ফরম্যাটিংটা আবার আপনাকে করতে হবে বসে বসে, তাই না? এটাও কাজ করে। কন্টেন্ট না দেখে এগুলো দেখাচ্ছি, আপনাদের কি বিরক্ত লাগতেছে? লাগতে পারে। এটাই না, তো বেশি ইম্পর্টেন্ট। এটা একটা মজার জিনিস কিন্তু। ইম্পর্টেন্ট স্যার। এগুলো জানা থাকলে আপনি দেখা যাবে অনেক সময় অনেক বড় বড় ইস্যু ওভারকাম করতে পারবেন। So দেখেন, এইটার ফরম্যাটিং আছে, তাই না? আমি চাইলে তো গুগল লেন্স দিয়ে এটা আমি এখন কপি করতেই পারবো, বাট আমি ট্রাই করবো যে এটা এমন ভাবে বের করার যাতে আমি ফরম্যাটিংটাও পেয়ে যাই কাছাকাছি, যাতে একটা আইডিয়া থাকে যে কিভাবে ছিল আসলে বিষয়টা। সেই তো ইমেজটা, এই যে দেখেন ফরম্যাটিং পেয়ে গেছেন। হুম। ঠিক আছে, জাস্ট কপি করে আপনি এখন ইউটিলাইজ করতে পারবেন যে কোনো জায়গায়। এই যে দেখেন কোনটা টাইটেল কোনটা কি সব পেয়ে গেছেন আপনি। এই হচ্ছে, এবং আপনি ডকুমেন্টও পেয়ে গেলেন। জাস্ট এখান থেকে ক্লিক করে পুরোটা কপি করে কন্ট্রোল সি দিয়ে আপনি যে কোনো ডকুমেন্টে বসাইলেও হয়, আপনি আপনার সাইডেও ডিরেক্টলি বসাইতে পারবেন। যদিও আমি এটা এখন খুব রেয়ার ইউজ করি, বাট একটা সময় প্রচুর ইউজ করতাম। আপনাদের লাগতে পারে প্রজেক্টের সময়, অনেক সময় এটা প্রয়োজন হইতে পারে, হয়তো বিশাল টেক্সট, এত বেশি ফরম্যাটিং, এত বোল্ড টোল কোথায় কি করা, এগুলো দেখে দেখে সব ফিক্স করতে গেলে মাথা গরম হয়ে যাবে, সময় লেগে যাবে অনেক। আচ্ছা, এখন কাজের কথায় আসি। সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা ক্যাটাগরি তৈরি করবো। ক্যাটাগরি অপশনে চলে গেলাম। আই থিঙ্ক আমাদের কিছু ক্যাটাগরি ছিল, মেগা মেনু করছিলাম যে এগুলো আমরা রাখবো না, আমরা নিউজের ক্যাটাগরি গুলো বসাই। জাতীয় ক্যাটাগরি অ্যাড করা সহজ, নাম দিয়ে এন্টার দিবেন, অনেকে গিয়ে গিয়ে ক্লিক করেন, এখানে সময় নষ্ট শুধু শুধু। আর ভাইয়া এই যে ক্যাটাগরির নিচে যে ডেসক্রিপশনটা, এখানে যদি আমি ডেসক্রিপশনটা বসাই তাহলে এটা কি শো করবে কোথাও? এটা হ্যাঁ শো করাইতে পারবেন, আপনি ক্যাটাগরি পেজে শো করাতে পারবেন। আমরা যে আর্কাইভ পেজ বানানো দেখছিলাম না, জি জি। ওইসব জায়গাতে ইউটিলাইজ করতে পারবেন আর কি। খুব রেয়ার ইউজ হয়, বাট চাইলে ইউজ করতে পারেন। ওটা একটু এসিও তে ইফেক্ট ফেলে আর কি। সেটাই, ক্যাটাগরি সম্পর্কে আপনার একটু ধারণা পাইলো সার্চ ইঞ্জিন কি রিলেটেড ক্যাটাগরি দিচ্ছেন আপনি এটা। আচ্ছা, হয়ে যাবে, এত ক্যাটাগরি আমাদের লাগবে না, আই থিঙ্ক খেলা পর্যন্তই থাকুক। দুই তিন চার পাঁচ ছয়টা তো, আমি তিনজন ভলেন্টিয়ার নিব আজকে। পোস্ট করতে পারেন কে কে, আমি দেখাই দিব যদিও। পিসির সামনে আছেন কে কে? আমি আছি। আচ্ছা, যে আচ্ছা ভাইয়া। আছেন আপনাদেরকে জাস্ট পোস্ট করতে হবে, চারটা চারটা করে, আটটা পোস্ট দুইটা ক্যাটাগরিতে। হ্যাঁ, আমিও করবো আপনাদের সাথে, একটা দেখাই দিব কিভাবে করতে হবে। আপনি আপনার জিমেলটা দেন, আপনার নামে আমি একটা ইউজার করে দিব, মানে আপনাকে আমি কাজ দিলাম, ধর ক্লায়েন্ট আপনাকে এইভাবে কাজ দিতে পারে। সো আপনাদের এই প্র্যাকটিসটার জন্য আমি চাইলে এক ক্লিকে, আমার কাছে অনেক পোস্ট ইম্পোর্ট এক্সপোর্ট করা আছে, আমি ইম্পোর্ট করতে পারি, বাট আমি র ভাবে আজকে চাচ্ছি যে এই পোস্টগুলো করেই আপনাদেরকে দেখাই। ঠিক আছে? যারা পিসির সামনে আছেন এন্ড পোস্ট করতে আগ্রহী, জিমেল গুলা দেন, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে আপনাদেরকে
অ্যাক্সেস দিব। অথর অ্যাক্সেস দিলেও হবে আপনাদেরকে, পোস্ট করতে পারবেন। আর অথবা অ্যাডমিন দিলেও হবে, আমি অ্যাডমিনই দিয়ে দিব। ওকে, তিনজন পেয়ে গেছি, থ্যাংক ইউ। একজন একজন করে আমি অ্যাক্সেস দিচ্ছি। দেখেন, ধরেন আপনার কাছে একটা ক্লায়েন্ট কাজ দিছে, আপনাকে কাজ করতেছে, এখন বললো যে এই যে আমি আরেকটা কাউকে হায়ার করছি, সেও পোস্ট করতে হেল্প করে তোমাকে, তাকে অ্যাড করে দাও সাইডে। আপনি তাকে কিভাবে অ্যাড করে দিবেন, এইটাই আমি এখন দেখাবো আপনাদেরকে। ইউজার ক্লায়েন্ট আপনাকে চাইলে এইভাবে অ্যাড করতে পারে। আপনি যদি কখনো ক্লায়েন্ট বলে, ধরুন জুমে মিটিং করতেছেন, ক্লায়েন্ট বললো অ্যাক্সেস কিভাবে দিব তোমাকে, তখন আপনি ওকে গাইড করতে পারেন। অ্যাড নিউ ইউজার, ফার্স্ট অপশন ইউজার নেম দিবে। সো আমি আপনার জিমেলের যে ফার্স্ট টুকু ওইটুকুই দিয়ে দিচ্ছি ইউজার নেম। আপনি ডিফারেন্ট দিতে পারেন। দেন ইমেলটা দিতে হবে মাস্ট, যার অ্যাকাউন্ট করতেছেন তার ইমেল। তার নাম দিতে পারেন, নেম দিতে পারেন, তার পার্সোনাল ওয়েবসাইট থাকলে ওটা দিতে পারেন, যদিও এখানে মেইনডেটরি না। হ্যাঁ, আচ্ছা, হুম হুম। তারপর হচ্ছে এইখান থেকে আপনি কি করবেন, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিবেন। বা আপনি যদি চান শুধুমাত্র এডিট করতে পারবে কিছু, যা যা তাকে বলা হবে, অনেক অপশন তার যখন লগ ইন করবে এই সব অপশন তাকে দেখাবে না, প্লাগ ইন, অ্যাড, রিমুভ, এগুলো কিছুই সে করতে পারবে না। তারপর সাবস্ক্রাইবার শুধু সাইট দেখতে পারবে, কন্ট্রিবিউটর কমেন্ট টমেন্ট করতে পারবে, এগুলা আর কি। এডিটর তো বললামই, অথর হচ্ছে পোস্ট করতে পারবে। আর আমি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিচ্ছি আপাতত, আমাদের এইটাই লাগবে ফ্রিল্যান্সিং করার সময়, পেজ ডিজাইন করার সময়, না আদার্স কাজের জন্য। আচ্ছা, এই কটা হচ্ছে বেসিক অপশন। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে এই পাসওয়ার্ডটা ক্লায়েন্ট আপনাকে পাঠিয়ে দিবে, এই হচ্ছে ব্যাপার। ক্লায়েন্ট না পাঠাইলেও আপনি চাইলে এই জিমেল ইউজ করে ফরগেট পাসওয়ার্ড করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন ভাইয়া আমি কি করবো? অথর কি শুধু পোস্ট করতে পারবে, আদার্স কোনো হ্যাঁ, হ্যাঁ। ই না, পাবে না? আদার্স তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই তার। তো তারপর এটা একটু আপনি চ্যাট জিপিটি কে আস্ক করবেন যে ওয়ার্ডপ্রেসে কাউকে অথর দিলে তার কাজ কি কি। ঠিক আছে, আরো কিছু কাজ আছে ছোট ছোট, তো আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, আমি একজনের অ্যাকাউন্ট করে ফেলছি অ্যাড নিউ ইউজার দিয়ে, তাকে অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি। আমি জাস্ট আপনাকে পাসওয়ার্ডটা দিচ্ছি আর ওয়েবসাইটের ইউআরএল দিচ্ছি। ইউজার নেম তো জানেনই, অথবা জিমেল দিয়েও লগ ইন করতে পারবেন, একই কথা। ইউজার নেম দিলেও হবে, জিমেল দিলেও হবে লগ ইনের সময়। ইউজার নেম হচ্ছে আপনার জিমেলের প্রথম অংশটুকু। হুম হুম। আচ্ছা, আপনাকে দিয়ে দিছি। নেক্সট আরেকজনকে অ্যাড করবো। সো এক কাজে অনেকগুলো কাজ শিখে ফেললাম, তাই না? আপনারাও বুঝে গেলেন কিভাবে ইউজার সিস্টেমটা কাজ করে। এইভাবেই ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, ঠিক আছে। আচ্ছা, এই যে সেন্ড ইমেলটা দিলে হচ্ছে তার কাছে একটা ইমেল যাবে যে তোমার অ্যাকাউন্ট করা হয়েছে, এই যাবতীয় ডিটেলস, এই এখানে ক্লিক করে পাসওয়ার্ড সেট করে নাও, এরকম। হ্যাঁ, আর পাসওয়ার্ড যদি ক্লায়েন্ট কপি করে আপনাকে পাঠায় দেয় তাহলে তো কথাই নেই। আর ইমেজটা যে আসলো এটা কি জিমেলের ইমেজটা? এটা হচ্ছে গ্র্যাভেটার, ওনার গ্র্যাভেটার করা আছে, ঠিক আছে। যদি শিখতে তো চান ভাই শিখতে পারেন। গ্র্যাবেটরে অ্যাকাউন্ট করার পরে কানেক্ট করলাম, কিন্তু আমার ছবি শো করতেছে না, নামও শো করতেছে না। ছবি দিয়েছিলেন প্রপারলি? হ্যাঁ। অনেক সময় সময় লাগে, পরে পরে চলে আসে। আচ্ছা আচ্ছা। কপি করলাম। গ্র্যাভেটার ইদানিং একটু প্রবলেম করে, আগে খুব স্মুথলি কাজ করতো। একটু হোল্ড করে। গ্র্যাবেটর ছাড়া সরাসরি দেওয়ার ব্যবস্থা নাই? অলরাইট, সো অনেকেও অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। সাইটের লিংক এন্ড পাসওয়ার্ডটা দিয়ে দিছি। ইউজার নেম আশা করি জানেন, আপনার জিমেলের প্রথম অংশটুকু, অথবা জিমেল পুরোটা ইউজ করে লগ ইন করতে পারবেন। আরেকটা ইউজার অ্যাড করবো। আপনাদের এখন কনফিডেন্স লেভেল কেমন, মার্কেট প্লেসে গেলে কি কেমন করবেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ। হ্যালো। ওকে,
জাস্ট নার্ভাসনেস হচ্ছে যে কমিউনিকেশন নেই আর কি, একটু থাকাই উচিত, কমিউনিকেট নার্ভাসনেস না থাকলে তো সমস্যা, কারণ যদি জিনিসটা এত বড় না হয় তাহলে তো এত কষ্ট করে লাভ নাই, তাই না? আর বড় জিনিসে নার্ভাসনেস থাকা উচিত। সো তবে আর ক্লায়েন্ট কনফিডেন্স লেভেলটা। কমিউনিকেশনের ব্যাপারটা ওটা তো আপনাদের টেনশন না, ওটা আমাদের ফুল সাপোর্ট টিম থাকবে 24 ঘন্টায়। শুরুর দিকে তো ক্লায়েন্ট কমিউনিকেশন আপনার করতে হবে না, এটা জানেন না? ভাই আমার আমার একটা থিওরি হচ্ছে কি, আমি কার উপর ডিপেন্ড হতে চাই না। আমার কথা হচ্ছে আমি ভুল বলি ঠিক Depend- বলে আমি নিজে শিখবো আগে। হ্যাঁ, এটা 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 গুড পয়েন্ট, বাট পয়েন্ট হচ্ছে শুরুতে আপনাকে আপনি যে রাইট লাইনে যাচ্ছেন এইটার জন্য তো আপনার কাউকে লাগবে যে রাইট পাথটা আপনাকে দেখাই দিবে। দেন হ্যাঁ, ডিপেন্ডেন্ট কখন এই জিনিসটা খারাপ, যখন দেখা যাচ্ছে যে আপনি এনাফ টাইম তার কাছ থেকে নিচ্ছেন বাট আপনি ইমপ্রুভ করতেছেন না। আগের দিন যেই হেল্পটা আপনাকে করছে পরের দিন ওই জিনিসটা আপনি একা করতে পারতেছেন না, আপনি এগেইন তার কাছে ওই জিনিসটার জন্য বারবার যাচ্ছেন আর আপনি ইমপ্রুভ করতেছেন না। যদি এটা হয় যে আপনি তার কাছ থেকে শিখে ইমপ্রুভ করতেছেন, দ্যাটস ফাইন, এটাই হওয়া উচিত, ঠিক আছে? আমাদের 24 আওয়ার সাপোর্ট টিম থাকবে, সেই টিমটা আলাদা, ওই টিমের সাথে হয়তো আপনাদের এখন পরিচয় হয়নি আনটিল আপনি যদি আগে কোনো কোর্সে থেকে থাকেন। ওটা হচ্ছে ফ্রিল্যান্সিং সাপোর্ট রিলেটেড হেল্প করবে, ফাইবার ক্যাশের প্রথম দিন থেকে শুরু হবে, লাইফ টাইম থাকবে আপনাদের জন্য। এন্ড ওইটা কাজ মানে কি? এটা কোন প্রসিডিউরে করবে হ্যাঁ? হুম হুম। কোন প্রসিডিউরে করবে মানে আমি একটা ক্লায়েন্ট পেলাম, জুম সে জুম 24 ঘন্টায় ওপেন থাকবে, আপনি জুমে জাস্ট ডিরেক্টলি ঢুকে গিয়ে জাস্ট তার কাছ থেকে সাপোর্ট নেবেন। 24 ঘন্টাই থাকবে, 4টা রোস্টারে থাকবে, 4টা টিম। সো আপনি যখনই যাবেন কেউ না কেউ থাকবেই আপনার জন্য। অ্যান্ড এখনো সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে? সব সময় 24 ঘন্টা ওই সাপোর্টটা চলে। অ্যান্ড ওটা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড সাপোর্ট, ক্লায়েন্ট কমিউনিকেশন, কাজ বুঝতেছি না, এটা কি দিয়ে করবো, এটা কি দিয়ে করবো, দেখেন তো ঠিক আছে কিনা, ক্লায়েন্ট এটা চাইছিলাম এটা বানাইছি হয়েছে কিনা, এই রিলেটেড যে কোনো হেল্প, ফ্রিল্যান্সিং রিলেটেড যে কমপ্লিট সলিউশন যেটাকে বলে। বুঝতে পারছি? আপনি কি থাকবেন ভাই ওখানে? না, আমার তো এমনি সময় নেই। আচ্ছা। থাকবে, কে থাকবে আপনাদের? আরেকজন মেন্টর থাকবে, সাইদুল খান, উনি সাপোর্ট ডিপার্টমেন্টের হেড, উনি 6 ঘন্টা থাকে। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। সো ওইটা ওই সাপোর্টে গেলেই বুঝতে পারবেন। আচ্ছা, 3 জনের অ্যাকাউন্ট হয়ে গেছে, বেশ ভালো, 3 জনের অ্যাকাউন্ট করা আছে। ওকে, এখন যে ব্যাপারটা এটা হচ্ছে আপনারা পোস্ট করবেন, কিভাবে পোস্ট করবেন আমি দেখাই দিচ্ছি। সর্বপ্রথম একটা কাজ করি, যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোকে কোনো একটা ক্যাটাগরিতে ফেলে দিই। কুইক এডিট দিয়েও ফেলা যায়, এডিটে গিয়েও ফেলা যায়। তো আমি একটা কাজ করি, এগুলো সব খেলার বা র্যান্ডম গুলাতে পাঠিয়ে দিই, তারপর আমরা নতুন পোস্ট করব। দেখছেন এই যেভাবে ইজিলি কিন্তু অনেক কিছু এডিট করা যায়, দেখছেন কত কিছু আছে। এবং পোস্ট কবে করছেন এটা ডেট মডিফাই করতে পারবেন। পাসওয়ার্ড চাচ্ছে দিয়ে দিছি তো, দেখেন পাসওয়ার্ড লগ ইনে, দিতে ইনবক্সে। লগ ইনের ওই চ্যাট পাসওয়ার্ড। বক্সে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। যার যারটা তার ভাইয়া একটা তার কাছেই গেছে। হুম। একটা মজার মজার বিষয়, একটু একটু আগে আমার সামনে সিন হলো। আমরা হ্যাঁ গুগল ডক্সে দেখি না বা ফিগমাতে দেখি না, যখন একজন এডিট করে দেখা যায়, হ্যাঁ হ্যাঁ সেম দেখাচ্ছে যে অ্যাডমিন ইজ কারেন্টলি এডিটিং। হ্যাঁ, সব একটু পরে দেখাবো ওগুলো তো আমি, কি কি হয়, কি করছেন আপনার আসলে, কন্ট্রিবিউশন কি এই সাইটের পিছনে, কোন পেজগুলো আপনি করছেন। যেমন আমি 6টা পোস্ট করছি, দেখছেন? এটা দেখাচ্ছে এখানে, হ্যাঁ দেখাবে কে কয়টা পোস্ট করছে, কে কোন ক্যাটাগরিতে পোস্ট করছে। ইভেন পোস্ট অপশনে যাবেন না তখন, আপনি দেখবেন এখানে যে দেখাবে অমুক এডিট করতেছে, এটা আমি করতেছি এই জন্য আমাকে দেখাচ্ছে না, আপনারা দেখতে পারবেন। And আপনারা যখন কাজ শুরু করবেন আমাকে এখানে দেখাবে, এগুলো দেখাবো, একটু পরেই দেখাচ্ছি সব, অনেক মজার ব্যাপারটা। বাট এই জিনিসগুলো আসলে শেখা হয় না, কারণ কোর্সে হয়তো স্কিল শিখি, বাট এই যে যে ছোটখাটো অনেকগুলো বিষয় থাকে যে জিনিসগুলো আপনাকে স্মার্ট করবে আসলে ফ্রিল্যান্সিং এ, এই জিনিসগুলোই শেখা হয় না আনফরচুনেটলি। আচ্ছা, তারপরে কি দেওয়া যায়? তারপরে দেওয়া যায় ধরেন সারা দেশ দিয়ে দিই কিছু একটা। আচ্ছা, আমি এখন ক্যাটাগরি ভাগ করে দিব, কে কোন ক্যাটাগরিতে পোস্ট করবেন, হ্যাঁ? ঠিক আছে। আহ, অর্থনীতি আর আন্তর্জাতিক, এই 2টা ক্যাটাগরিতে পোস্ট করেন হচ্ছে হাসান, আপনি করেন, হ্যাঁ? জি। অর্থনীতি আন্তর্জাতিক 4টা 4টা 8টা পোস্ট করবেন। আর পোস্ট আমি দেখাই দিব একটু পরেও, এখনই দেখাই দিব যে কিভাবে করতে হবে, সিম্পল একদম। আচ্ছা, তারপর হচ্ছে
জাতীয় আর রাজনীতিতে পোস্ট করেন হচ্ছে আসিফ রনি, আপনি। ঠিক আছে। জি ভাইয়া, জি ভাইয়া। জাতীয় আর রাজনীতি। হ্যাঁ, জাতীয় আর রাজনীতি চারটা চারটা আটটা করবেন। আর সারা দেশ, এইটাতে পোস্ট করেন হচ্ছে আহ আকাইদ হাসান, রাইট? আপনাকে মনে অ্যাক্সেস দিছি, রাইট? সো আপনি করবেন হচ্ছে সারা দেশ, এন্ড আরেকটা ক্যাটাগরি করে দিচ্ছি। আহ কি দেওয়া যায়, বিনোদন দিয়ে দিই। সো বিনোদন, সো ওইখানে দুইটা করবেন, সারা দেশে দুইটা করবেন, আর বিনোদনে করবেন হচ্ছে চারটা। আমি ক্যাটাগরি একটা বানাই দিচ্ছি। টাস্ক ক্লিয়ার? জি। ওকে, করতে থাকেন। আর আমি দেখাবো এখন কিভাবে করতে হয়। সো আমি বিনোদনে একটা পোস্ট করে দেখাচ্ছি। অল পোস্টে চলে যাব, অ্যাড নিউ পোস্ট। এইখান থেকে আপনি জাস্ট কি করবেন, এইখান থেকে আপনি নিয়ে নেবেন যে কোনো একটা পোস্ট। আমরা জাস্ট কমার্শিয়াল পারপাসে নিব না, তো সমস্যা নেই। জাস্ট কপি করব, টাইটেলটা বসাইলাম, এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে আমাকে, ডক ফাইলের মধ্যে দিবে বা যেভাবে হোক দিয়ে দিবে। ওগুলাই পোস্ট করতে হবে। তো পোস্ট যদি অনেকগুলো করতে হয় তাহলে সেটার জন্য এক্সট্রা চার্জ করবেন আপনি। আর যদি সাইটের সাথে দেখা যায় অল্প কিছু পোস্ট হলো, সেটা তো সাইটের সাথে করেই দেওয়া যায়। তো এখানে বডিটা বসাইতেছি। ঠিক আছে, এরকম বসাইলাম। এটার মাঝখানে মাঝখানে ছবিও বসানো যায়, হ্যাঁ, যে প্লাস দিয়ে পোস্টের মাঝখানে ছবিও বসানো যায়। অনেকে সময় দেখবেন অনেক পোস্টের মাঝখানে মাঝখানে ছবি থাকে, সেগুলো বসানো যায়। আচ্ছা, সো এইটুকু দিলাম জাস্ট হচ্ছে বডি পার্টটা। এন্ড দেন আর দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে পোস্ট অপশনে আসবেন, এখানে ব্লকে থাকলে পোস্ট অপশনে আসবেন। সর্বপ্রথম দিবেন এটা একটা ফিচার্ড ইমেজ। সো ফিচার্ড ইমেজটা এখান থেকে ডাউনলোড করেও দিতে পারেন, অথবা এক্সিস্টিং কিছু ছবি আমি আপলোড করে দিই এখানে। এগুলো থেকে দিয়ে দিলেই হবে। এগুলো একটা একটা যে আপলোড হচ্ছে, এগুলো শো করবে, এগুলো থেকে দিয়ে দিলে হবে। So, এই হচ্ছে একটা নিলাম, বা আপনারা এখান থেকে ডাউনলোড করে জাস্ট সেটা আপলোড করে ধরাই দিতে পারেন। দিয়ে দিলাম ফিচার্ড ইমেজ। তারপরে যেটা, সেটা হচ্ছে ক্যাটাগরি ধরাইতে হবে। সেটা কোন ক্যাটাগরি? এটা হচ্ছে বিনোদন ক্যাটাগরি। এই হচ্ছে গেল পাবলিশ। পোস্ট করা হয়ে গেল একটা। দেন আবার ওয়ার্ডপ্রেসে চলে যাব, নেক্সট আবার নিউ পোস্ট দিয়ে একটা পোস্ট করবো। ঠিক আছে। সো এখানে অ্যাডমিন দেখি তো ইউজাররা কি করতেছে। আচ্ছা, আপনারা শুরু করে দেন, হ্যাঁ, এইভাবে পোস্ট করেন। যাকে যে ক্যাটাগরি অ্যাসাইন করা হয়েছে ওই ক্যাটাগরি করতে, এই যে দেখেন করতেছে, দেখতে পাচ্ছেন? অথর নাম চলে আসছে। ক্যাটাগরি এখনো সিলেক্ট করে নাই, করবে। এন্ড বাকি এটা ড্রাফটে ভাইয়া আছে। ভিতরে জি। ছবির দরকার আছে? হুম হুম। ফিচার ছবি দিলেই তো হবে। হ্যাঁ, ফিচার ইমেজ দিলেই হবে, বডিতে লাগবে না। ওকে, স্যার বাকিরা কি আমার একটু কি জান, বলেন। স্যার আমরা যে এর আগে ক্যাটাগরিটা ক্রিয়েট করলাম, আর এখন যে পোস্টের মধ্যে গিয়ে ক্যাটাগরিটা দিলাম, ওই ক্যাটাগরিটার এই ক্যাটাগরিটার মধ্যে ডিফারেন্স কি স্যার? জিরো ডিফারেন্স, ওইটা আর এটা একই জিনিস। এখানে ক্যাটাগরিটা ক্রিয়েট করছি দেখেই পোস্টের মধ্যে শো করতেছে ওগুলা। বুঝতে পারছেন? ধরেন একটা শার্ট তৈরি হচ্ছে,
এখন ওই শার্ট যারা তৈরি করে তারাই বুতাম তৈরি করে, তো একটা বুতাম হয় একটা মেশিনে, শার্ট হয় আরেকটা মেশিনে। সো বুতাম যেই মেশিনটাতে হইলো, বুতাম হওয়ার পরে সে ওই মেশিনে গিয়ে আবার বুতাম গুলা দিয়ে দিল যাতে শার্টে অ্যাড করে। এখন ওই মেশিনের থেকে যে বুতামটা বের হইলো আর শার্টের মধ্যে যে বুতামটা লাগানো হইলো, এই দুইটা কি দুই জিনিস? বলেন, নাকি একই না জিনিস? স্যার, একই একই তো জিনিস। এখান থেকে বানাইছি, ওই ক্যাটাগরি গুলোই পোস্ট করার সময় ধরাই দিচ্ছি, বুঝছেন? তো তখন তখন আর হাতে লিখা লাগছে না, ওইটারই আমরা টিক দিয়ে ধরাই দিয়েছি, এই তো কথাটা স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এখানে ক্রিয়েট করছি দেখে ওগুলো এখানে শো করতেছে। এগুলো তো অটো আসতো না। যেমন আমার সাইডে যেগুলো এগুলো দেখাচ্ছে, আপনার সাইডে তো এগুলো দেখাবে না। যেমন এখানে ক্যাটাগরি গুলোর মধ্যে দেখেন এই যে আমরা এগুলো এড করছি, মনে আছে? এই যে সারা দেশ, বিনোদন, রাজনীতি, বুঝতে পারছেন? এখন এখানে যদি আপনি ধন্যবাদ ধরেন কামাল নামে একটা ক্যাটাগরি চাচ্ছেন, আপনি এখানে কি আছে ওইটা? স্যার। তাহলে কি করতে হবে? ক্যাটাগরি অপশন থেকে ওটা ক্রিয়েট করতে হবে, তাহলে এখানে শো করা স্টার্ট করবে নাকি? এখন আধুনিক ওয়ার্ডপ্রেসে একটা শর্টকাটও আছে, এইখান থেকেও করা যায়, যে অ্যাড ক্যাটাগরি। ওইখানে আর কষ্ট করে যাওয়া লাগলো না, এখান থেকেও অ্যাড করে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরি দিলেও ক্যাটাগরি হয়ে যাবে। ওই একই ওই ওই জায়গা থেকে করাটাই এখানে শর্টকাটে নিয়ে আসছে। ভাইয়া আমার একটা ইয়েস, প্রশ্ন আছে, আমি করতে পারি? বলেন। ভাইয়া স্যার পানির মতো আপনি কি কোনো এরকম ক্লায়েন্টের ফেস হয়েছেন যে যেমন ইংলিশ বাদে অন্য ভাষার, যেমন ফ্রান্সের ইয়ে থাকে, স্প্যানিশ ভাষার যে ক্লায়েন্ট যারা আপনাকে মানে দিয়েছে যেটা মিনিং আপনি বুঝেন না, সেই ক্ষেত্রে আপনি ওই লাইন গুলার পোস্ট গুলার ট্রান্সলেট কোন অ্যাডন দিয়ে করেন? আচ্ছা, এটা তো অনেক লাইন পাওয়া গেছে। আমি আমি এই পর্যন্ত অনেক করছি এরকম যেগুলো আমি বুঝি নাই, স্প্যানিশ বিশেষ করে। তারপর হচ্ছে এরকম আরো অনেক আছে, এবং ওর সাথে আমি হয়তো অনেকে ইংলিশও বলতে পারে না, কমিউনিকেশন আপনি পারেন না, তখন এটা আপনি কিভাবে আপনি এটাকে ম্যানেজ করেছেন? সবচেয়ে ইজিয়েস্ট সলিউশন তো গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট করেন, যেমন ইংলিশ টু স্প্যানিশে চলে না যাবে। সেটা আমি বুঝছি, আপনি কি তখনই মানে গুগল ট্রান্সলেট করতেন, না এটা পরবর্তীতে আপনি ট্রান্সলেট করে দেখে নিতেন বা সঙ্গে সঙ্গে দেখছেন? আমি সাথে সাথে কমিউনিকেশন তো অনেক। ওর টেক্সটটা নিয়ে আসতেছি, আমি লিখতেছি কিছু একটা ইংলিশে, স্প্যানিশ হচ্ছে, কপি করে ওকে পাঠাচ্ছি। ও কিছু বললে ওকে। সেকেন্ড ট্যাপে আমার আবার এই জিনিসটাই উল্টা ভাবে ওপেন করা, এইভাবে ওকে। ওর টেক্সটটা আবার আমি এখানে বসে এখানে দিচ্ছি। আর ওকে আমি বলেও দিচ্ছি এই আচ্ছা। বিষয়টা, যে আমি এইভাবে ম্যানেজ করতেছি, তো কিছু মিস্টেক হইলে আশা করি এই জিনিসটা তুমি বুঝবা, এরকম। ঠিক আছে? আর ওরা এটা খুশি এখানে হয়। কোনো ল্যাক অফ কমিউনিকেশন থাকে ভাইয়া? খুব কম, কারণ ও নক দিচ্ছে, ও এটা জেনেই নক দিচ্ছে। ও আসলে র্যান্ডম আপনাকে নক দেয় নাই যে ও স্প্যানিশ ভেবে আপনাকে নক দিচ্ছে। নক দিচ্ছে যে আপনি এটা খুব বেশ ভালো বুঝেন না। এখন আপনাকে যদি কেউ আইসা ধরেন, আমেরিকান কেউ আসলো বাংলাদেশে, আসার পরে বলল যে আমি খাবে ভাত, এখন এটা বলার পর এটা আসলে তো মিনিংলেস, রাইট? যদি না না, বাংলাদেশে হ্যাঁ কেউ বলে, সেটা তো বাট আপনি তো বুঝছেন নাকি আসলে ও বুঝলাম। কি বলতেছে? হ্যাঁ বুঝতে পেরেছি যে কি বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, তুমি আমাকে কিছু খাবার খাবে। এখন এটা এটা কিন্তু একদমই কোনো গ্রামারের উপরে নাই, কিছুর মধ্যেই পড়ে নাই, বাট আপনি কিন্তু বুঝছেন ও আপনার কাছে খাবার চাচ্ছে, বা আপনাকে আপনার কাছে হেল্প চাচ্ছে, রাইট? এই সেম জি জিনিসটা জি জি। ওদের মেন্টালিটিতেও কাজ করে, কারণ ও জানে আপনি আসলে স্প্যানিশ ফ্লুয়েন্ট না, বা স্প্যানিশ তো আপনার জানার কথা না। বাট আপনি হয়তোবা কোনো একটা মাধ্যম ইউজ করে এটা করতেছেন, এন্ড ওই মাধ্যমের মধ্যে কিছু যান্ত্রিক ত্রুটি থাকবে, এটা ওরা জানে। সেটা কোনো ওকে। প্রবলেম নেই, হ্যাঁ। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আর এই যে ফ্রিল্যান্স আপনি যে জেট প্লাগইনসটা আজকে দিতে চাইছিলেন, ইনবক্সে নক দিয়েছিলাম আপনাকে। আপনি পান নাই এখনো? আমি পরে আর কি নিচ্ছি, ডোমেন নিয়েছিলাম অনেক পরে। আপনি ফর্ম ফিল আপ করে রাখছিলাম, তাহলে এখন আপনি এটা দেন নাই, ওটা তো আমি আর ওপেনই সমাধান নাই। করিনি, দেখতে হবে। আচ্ছা, পোস্টগুলো করে ফেলেন একটু দ্রুত, আর ওনার থেকে আমি লাইসেন্সটাও দিয়ে দিই। আর একটা আজ ছিল তো হচ্ছে এলিমেন্টর প্রো যদি আমি নেই, সেই ক্ষেত্রে আমি যদি এলিমেন্টর প্রো 1 বছরের জন্য নেই, ওইটা আমি যদি পেজটা ডেভেলপমেন্ট ডিজাইনটা করি এলিমেন্টর প্রো দিয়া, কিন্তু 1 বছর পরে যখন ওইটা এক্সপায়ার হয়ে যাবে, আমার কি ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, নাকি আমি ওইটা ইউজ করতে পারবো না এমন কিছু? ডিজাইন নষ্ট হবে না, আপনি নতুন করে এডিট করতে পারবেন না, যা ডিজাইন আছে ওগুলোই থাকবে। ও আচ্ছা আচ্ছা, মানে ওই এলিমেন্ট গুলো আমি আর ব্যবহার করতে পারছি না, পেইড এলিমেন্ট, তাই তো? হ্যাঁ, এমনিতে আমি করতে আপনি পারবো, এটা ওই পেজটা ডিজাইনটা এডিট পুরো করতে থেকে। গেলে তখন দেখা যাবে পেজটা প্রপারলি কাজ করবে না। আর এমনিতে ওরা অফ করে দেয় না সাইট,
বা কাজ করা অফ করে দিছে, পেজের লেআউট ভেঙে চুরে গেছে, এক্সপায়ার হয়েছে, দেখে এরকম করে না। আর ওয়ার্নিং দেয়, ও অনেক আচ্ছা ওয়ার্নিং থাকে যে এক্সপায়ার হয়ে গেছে, রিনিউ করো, এরকম। ঠিক আছে, যখন আপনি এডিট করতে যাবেন পেজটা, এডিট এলিমেন্টর দিয়ে, তখন গিয়ে দেখবেন যে ওই জিনিসগুলো খালি হয়ে গেছে, ফাঁকা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আমাদের জেট ফর্ম বিল্ডার কি আলাদা নিতে হবে? জেট ফর্ম বিল্ডার? যে আমাদেরকে যে ক্রোকোগুলোকে যে প্লাগইন গুলা দিচ্ছেন ওইগুলোর মধ্যে স্যার জেট ফর্ম বিল্ডারটা নাই, দেখে আমাদেরকে আলাদা নিতে হবে নাকি সাবস্ক্রিপশনটা? ফর্ম বিল্ডারটা তো থাকার কথা, কারণ এটা তো শো করতেছে এখানে। আচ্ছা ভাইয়া। আছে দেখ ভাইয়া। আপনাদের এটা ব্লকের তো আমি একবারে এ টু জেড ফুল লাইসেন্সটাই দিয়ে দিছি, সো হ্যাঁ প্লাগইন ভাই, আছে ভাইয়া। থাকার কথা না। ঠিক আছে, জেট ফর্ম বিল্ডার আছে, আমি তো দেখলাম মনে হয় নাই। আবার একটু চেক করেন, সাইডে যেহেতু শো করতেছে অবশ্যই থাকার কথা। লাইব্রেরিতে আছে। ব্লক আপডেট এন্ড ইনস্টলেশন। ভাইয়া আমার এইখানে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ক্রোকো ব্লকের যে যে আপনার ডেট এলিমেন্টটা, যেটা জিপিএলটা আর কি, সেটা যখন আমি ওয়েবসাইটে আপলোড দিচ্ছি তখন আমার সার্ভার ক্রাশ করতেছে। কোনটা এলিমেন্টর? জেট এলিমেন্ট যেটা আমাদেরকে হ্যাঁ, ক্লাসরুমে হ্যাঁ। দেওয়া হয়েছে আর কি। হুম, হুম। সো এটা তো কনফ্লিক্ট করতেছে যখন আমি কোনটার আপলোড সাথে? করতেছি জি ভাই, এলিমেন্টর, আমাদেরও করছে, আমার আমারও করছে আমারও ভাইয়া। তো সেটা হয়েছিল ভাইয়া। পরে এটা টোটালি আমি ওটা না আমি আনইনস্টল জাস্ট করে নতুন করে করছি, এখন ঠিক আছে। ওটা হইতে পারে, আপনি ওয়ার্ডপ্রেসটা আমি জাস্ট হচ্ছে রিমুভ যে করে আবার নতুন করে করে দেখেন। এটা একবার না, আমি হচ্ছে দুইবার এই বন্ধ হচ্ছে যে যারা এই যে হোস্টের সার্ভার ইয়া করে তাদের সাথে কথা বলছি, বাকবিতণ্ডা হয়ে গেছে আর কি। পরে ইন্ডিভিজুয়াল যখন প্লাগইন ইয়া করে দেখলাম, আমাদের একটা অ্যাসাইনমেন্ট আছে এলিমেন্টরের অল হুম। ফিচার এক্সপ্লোর করার জন্য, ওইটা করতে গিয়ে আমি এই ঝামেলাটার সম্মুখীন হয়েছি আর কি। পরে ভাবলাম যেটা এখানকারই মিস্টেক হতো না। হইতে পারে, অনেক কিছুর কারণেই তো হয়। এখন আরো কোনো প্লাগইন আছে কিনা সাইটে, ওই প্লাগইন গুলো না ডিঅ্যাক্টিভ করে শুধু, তারপর ট্রাই করে দেখেন। না শুধু জেট এলিমেন্ট আর এলিমেন্টর আর কি, যেহেতু অ্যাসাইনমেন্ট করব দুটাই রিকোয়ার্ড, তো অন্য কোনো এলিমেন্টরটা উপায় নেই। ডিসেবল করে ট্রাই করে দেখেন, হইতে পারে এলিমেন্টরের সাথেই কনফ্লিক্ট করতেছে। হয়তো কাজ করবে না, বাট আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কি কারণ কিনা। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক তাহলে আছে। হয়তো এলিমেন্টরে ব্যাকডেটেড করে একটা ভার্সন কালেক্ট করে দেন, ওইটা দিয়ে এটার সাথে কাজ করতে হবে আর কি। হয়তো 1 2 3 ভার্সন আগে ভার্সন আপনি কালেক্ট করে নিলেন, ঠিক আছে। এই আর কি। আচ্ছা, পোস্ট গুলো হচ্ছে, তাকে যেন প্রোকো ব্লকের লাইসেন্স দিচ্ছিলাম। পারভেজ কামাল, আপনি আবার ফর্ম ফিল আপ করছেন কেন? নাকি আগে নেন নাই? আপনি তো সেম জিনিস আবারও ফর্ম ফিল আপ করছেন। আপনি লাইসেন্স পান নাই? স্যার আমি পাইছি, ওই যে গুগল ক্লাসরুমের মধ্যে দেখছিলাম যে ফর্ম ফিল আপ করতে হয়, তখন করে ফেলছিলাম স্যার। আচ্ছা, আচ্ছা, আমি যেহেতু পাইছি। যদি মিস হয়ে যায় তাতে করেই দিছেন নাকি? বেশ, বেশ। আচ্ছা, আপনার সাইটে আর করা যাবে না, ওটা দেখাচ্ছে অলরেডি এক্সিস্টিং লাইসেন্স আছে। আর বাকি দুজনের পাইছে, ট্যাগ দুজন। কি করতে হবে হ্যাঁ, হ্যাঁ। পোস্টে? ট্যাগ না, ব্যবহার করব? পরবর্তীতে আমি যখন বুঝাচ্ছি তখন আমি এড করে দিব, সমস্যা নেই, এখন জাস্ট পোস্ট করে ফেলেন। আচ্ছা, তো যাদের কাছকে পাইলাম দিয়ে দিলাম আজকে লাস্ট। আর এটা পেয়ে যাবেন শীটের মধ্যে, হ্যাঁ, শীটটা আশা করি আছে, আমি আবার দিয়ে দিচ্ছি আপনাদেরকে চ্যাটে। দেখি তো কে কয়টা পড়লো। উনি 6টা করে ফেলছে, উনি 3টা করছে, উনি 2টা করছে, ওকে গ্রেট। আচ্ছা, এবার আমরা রেজিস্ট্রেশন মনে হয় ডেট কি স্টার্ট হবে? করতে পারি নাকি? একটু মিউট করেন, নয়েজ হতে হ্যাঁ, পারে বাইক থেকে। জুয়েল, কিছু বলতে চাচ্ছেন? ডেসক্রিপশন। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আর কিছু জেট বলবেন? জেট বুঝতেছেন? জেট ফর্ম বিল্ডার,
হুম হুম। প্ল্যাটফর্ম বিল্লা নাই স্যার। আচ্ছা, তাহলে হয়তোবা ওই ক্রোকো ব্লগের নেক্সট আপডেট হয়তো চলে আসবে, এখন আপাতত যেহেতু নাই। ওগুলা পেয়ে যাবেন মাস্ট, হ্যাঁ, জাস্ট আপডেট করতে হবে। সো হয়তোবা নেক্সট আপডেট আসলে ওই আপডেটের সাথে হয়তো পেয়ে যাবেন। স্যার আমার হচ্ছে সি প্যানেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারতেছি না, ওটা একটু রিসেট করা লাগবে, আমি রিকোয়েস্ট পাঠাইছি আপনাকে। ফর্ম ফিল আপ করছেন? হ্যাঁ হ্যাঁ, ফর্ম ফিল আপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে দিবেন, আমি বলে দিব তোকে। ওকে। আচ্ছা, এখন আমরা তাহলে ডিজাইন স্টার্ট করি। প্রথম কাজ, আমাদের হোম পেজ তৈরি করতে হবে বা নিউজ পেজ তৈরি, ধরেন আমাদের একটা নিউজ পেজ তৈরি করলাম আমরা, যেটা আমাদের হোম পেজ হিসেবে কাজ করবে। টেমপ্লেট আপনি এলিমেন্টর ফুলই তো দিতে পারেন, ক্যানভাসও দিতে পারেন। ক্যানভাস দিলে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন হেডার, আর ফুলই দিলে তো সাইডেরটা চলে আসবে। So, আমি আপাতত ক্যানভাস দিয়েই করি। কেন ক্যানভাস দিয়ে করলাম একটু পরে দেখাচ্ছি। আমাদের মেনু তৈরি করতে হবে। মেনু আইটেমগুলো কি হবে দেখেন, এই সাইডের মেনু আইটেমগুলো সবগুলো কি ক্যাটাগরি। সো আমাদের মেনু আইটেমগুলো হবে ক্যাটাগরি। আমরা একটা নতুন মেনু তৈরি করি। ক্লায়েন্টের প্রজেক্ট সেম এইভাবেই করতে হয়। ক্লায়েন্টের প্রজেক্ট আলাদা এক্সট্রা কোনো কিছু করতে হয় না, আমি যেভাবে কাজ করি সেম ক্লায়েন্টের সাইডে লগ ইন করে এইভাবে কাজ করবেন। তো ভয় পাওয়ার কিছু নাই। আমরা প্রজেক্টই করতেছি, প্রত্যেকটা ক্লাসে আমরা যা করতেছি প্রত্যেকটা জিনিসই প্রজেক্ট। আচ্ছা, সো নিউজ মেনু এগুলো কি হবে ক্যাটাগরি। সো আমরা ক্যাটাগরি গুলো সিলেক্ট করলাম, এলার্ট করে দিব। ঠিক আছে, সেভ মেনু। মেনুটা সেভ করে ফেললাম, আমাদের পেজে চলে যাই। আচ্ছা, ওই পেজটাকে আমরা আগে হোম পেজ বানাই দিই, যেহেতু আমাদের সাইটটা এখন নিউজ পেপার সাইট হয়ে যাবে। সো নিউজ, কই নিউজ, এই যে ফ্রন্ট পেজ, হ্যাঁ, এডিট। এইবার আমরা যে এডিট করব, আমাদের একটা প্লাগইন দরকার হবে। এই প্লাগইনটা হচ্ছে যেটাতে আমরা নিউজ পেপার সাইটটা করব মূলত। আমরা এই প্লাগইনটা ইনস্টলের আগে অন্যান্য এলিমেন্টারি অ্যাড অন গুলো ডিএক্টিভ করে ফেলবো, বা আপনারা তো নতুন সাইটেই করবেন। তো আপনাদের আর সমস্যা নাই, আমি যেহেতু সেম সাইটে করতেছি আমি এই জিনিসগুলো আপাতত একটু ডিঅ্যাক্টিভেটেড রাখি, কারণ আমি চাই না কোনো প্লাগইনের সাথে ওইটা এসে কনফ্লিক্ট করুক। এপিক নিউজ এলিমেন্টস জিনিসটা কি? উম, ভাই এটা আমি অনেক একটা থিম আছে না, এপিক নিউজ। এপিক, এপিক থিমই আছে একটা, এপিক শুধু, হ্যাঁ। হ্যাঁ। তো এপিক নিউজ এলিমেন্টস কি করে, এটা একটা এলিমেন্টরের অ্যাড অন প্লাগইন, খুবই হাইলি রেটেড একটা প্লাগইন। $40 মতন, এই 43-40 ডলার মতো লাগবে সব মিলে আর কি পারচেস করতে। 70টা এলিমেন্টস আছে। অ্যান্ড নিউজ পেপারের জগতে এটা একটা রেগুলেশন। কাস্টম ওয়েবসাইট তৈরি করতে গিয়ে দেখাচ্ছি কিভাবে ইনস্টল এন্ড অ্যাক্টিভ করলাম। এটা আমি যে ভার্সনটা ইনস্টল করতেছি এটা একটু কিছুদিন আগের একটা ভার্সন, বাট লাইসেন্স অ্যাক্টিভেটেড। এখন এইটা হইতে পারে আমাদের একদম লেটেস্ট ভার্সন এলিমেন্টর যেটা আমরা ইউজ করতেছি এটার সাথে কাজ নাও করতে পারে। লেটস সি। এডিট, প্লাগইনটা ইনস্টল এন্ড অ্যাক্টিভ করে রেখে আসছি। এপিক নিউজ, পেড প্লাগ ইন স্যার? হ্যাঁ হ্যাঁ নিউজ কি পেড প্লাগ ইন? হ্যাঁ, এপিক নিউজ তো পেইড প্লাগইন অবশ্যই। আপনার ডেভেলপার জন্য যেটা আছে ভাইয়া, ওটা ব্যবহার করতে পারবো না? ইউজ করতে পারেন, এটাই আর বললাম। ডেভেলপার জন্য ভাইয়া কি লাইসেন্স কে চায়? চাবে না, তো ডেভেলপার রেডি করার জন্য কিন্তু প্লাগইন। আজ- এন্ড আজকে যদি চায়, ভাইয়া ওই যে আপনার সোশ্যাল সোশ্যাল ব্যবহার করার জন্য, সোশ্যাল শেয়ার করার জন্য একটা নামাইলাম আপনার, ওখানে আপনার লাইসেন্স কে চাচ্ছে? হইতে পারে এটা হয়তো বা ওরা এখন আর ডেভেলপার ভার্সন প্রোভাইড করতেছে না, বা ডেভেলপার ভার্সন ফিচারটা আপাতত ওরা অফ রাখছে, সেই ক্ষেত্রে গিয়ে হইতে পারে। তো আচ্ছা আচ্ছা। আমরা যখন আপলোড করি ওটা টেস্ট করে ভেরিফাই করেই আপলোড করা হয়। পরবর্তীতে ওদের টার্মস এন্ড কন্ডিশনে কি আপডেট আসে এটার উপর ডিপেন্ড করে আসলে। আচ্ছা, এখন এটা কি করব, আমাদের এটা যেহেতু একটু আগের ভার্সন, এটা একটু বেশি লেটেস্ট ভার্সন হয়ে গেছে এলিমেন্টর, এই জন্য সাইটটা ক্রিটিক্যাল এরর দেখাচ্ছে। আমরা একটু এলিমেন্টর একটু আগের ভার্সনটা ট্রাই করি।
আগের ভার্সন বলতে 3.0.9, এই ভার্সনটাকে আপনাদের দেখাইছিলাম, দেখাই নাই আই থিঙ্ক, রাইট? না ভাইয়া, দেখানো হয় না এখন। ওইটাই আমরা আজকে ট্রাই করবো, হ্যাঁ, একটু আগের, বাট প্র্যাকটিস করার জন্য ওটা লাগবে আমাদের। দিয়ে দিব আমি ওইটা ক্লাসরুমে, আর যদি না দিয়ে দিই পরে আমাকে একটু মনে করাই দিন। আচ্ছা ভাই, ডিজাইন করার পরে প্লাগইন মুছে দিলে কি ডিজাইনের উপর ইফেক্ট ফেলে? চলে যাবে, এগুলো শো করবে না। আচ্ছা। থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট নাইন প্যাকেজ, হ্যাঁ, এটা ফ্রিটাও এখান থেকে ইনস্টল করা লাগবে, পেইডটাও এখান থেকে ইনস্টল করা লাগবে। তো সর্বপ্রথম ফ্রিটা ইনস্টল করলাম, ফ্রিটাও আপলোড করে ইনস্টল করতেছি, দেখতেছেন, যাতে ভার্সনটা ম্যাচ করে। অ্যাক্টিভ প্লাগইন, প্রিমিয়ামটাও নিয়ে নিই। এবার ট্রাই করি, চলেন। এই দেখছেন কাজ করছে। আচ্ছা আমি একটু দেখাই দেই, এটা মনে রাখবেন কোন দুইটা ভার্সন আমি ইউজ করছি। এই তিনটা ভার্সন ইউজ করবেন। অনেকেই দেখা যাবে উল্টাপাল্টা এক একটা এক প্লাগইন ইউজ করবেন এক এক ভার্সন, দেন কাজ করবে না, তখন টেনশনে পড়ে যাবে। সো এই এপিক নিউজের জিনিসটা প্র্যাকটিস করার জন্য এটা ইউজ করবেন। আর ক্লায়েন্ট যখন করবে তখন তো ক্লায়েন্ট কিনে দিবে। যেমন এই যে এই মাসের শুরুর দিকে একটা প্রজেক্ট, একটা ক্লায়েন্ট দি ফক্স থিম, ওর একটা ডেমো পছন্দ হয়েছে, ও আমাকে বলতেছে এটা করে দাও। আমি বলতেছি আমি তোর করে দিব, কিন্তু অনেক বেশি কস্টিং আসবে, তার থেকে আমি তোমাকে একটা কাজ বলি, এই থিমটা কিনে দাও, আমি তোমাকে হুবহু করে দিতেছি। থিমের মধ্যে ডেমোই আছে ওইটা, সে হুবহু। ওটা দেখেই বুঝে ফেলছি যে এটা কোনো থিমের ডেমো, দেন আমি ওইটা জাস্ট একদম নিচে গেছি, ফুটারে দেখি ক্রেডিট দেওয়া আছে দি ফক্স পারচেস নাও সামথিং লাইক দ্যাট, এই যেটা, বুঝছেন, $59। এটা প্লাগ ইন, এইটার ফাইলটা আমার কাছে আছে এখনো সম্ভবত, প্রজেক্টটা শেষ হয়েছে রিসেন্টলি। দি ফক্স, এই যে কবে প্রজেক্ট দেখি তো, 13ই ফেব্রুয়ারি। সময় এত তাড়াতাড়ি যাচ্ছে, মনে হচ্ছে এই মাসের শুরুতে করছে এটা। 13ই ফেব্রুয়ারিতে করা হয়েছে। সেই যে ডকুমেন্টেশন, একটা প্রিমিয়াম প্লাগইন কিনলে এই যে লাইসেন্সের একটা ফোল্ডার দেয়, লাইসেন্সের সবকিছু এখানে লেখা আছে। এখানে লেখা আছে কি করতে হবে না করতে হবে, লাইসেন্সের জিনিসগুলো অ্যাক্টিভ করতে হবে। সো ওর থিম ফরেস্ট থেকে এটা ডাউনলোড করে আমাকে এটা পাঠিয়ে দিছে, আমি এটা ইউজ করে ডেমোটা ইম্পোর্ট করে ওরে কাজ করে দিছি। দেন জাস্ট ওর কিছু পোস্ট ছিল, ওই পোস্ট গুলো করে দিছে, আর ওরা দেখাই দিছি কিভাবে পোস্ট করতে হয়, দ্যাটস ইট। আচ্ছা কারেন্ট চলে গেছিল, ঠিক আছে, এখন করে ফেলেন, আমরাও কাজ করতেছি। ওকে, সো এই যে তিনটা ভার্সন, এই তিনটা ইউজ করতে হবে। স্ক্রিনশটটা মনে হয় দিইনি আমি আপনাদেরকে, স্ক্রিনশটটা দিয়ে দেই। ভার্সন গুলা মিলাই নিবেন যে ঠিকঠাক ইনস্টল করছেন কিনা। এলিমেন্টের ভার্সন হবে কি 3.0.15, এলিমেন্টের প্রো এর ভার্সন হচ্ছে 3.0.9, আর এপিক নিউজ এলিমেন্টস এর ভার্সন হচ্ছে 2.2.4। এটা ডাউনলোড করে রাখেন, এটা এটা মিলাই। বুঝবো কিভাবে ভাইয়া যে কোনটার সাথে কোনটা ব্যবহার করা উচিত?
এই যে আমি এটা বলে কথা দিলাম, আছে। টেস্ট করছি, এটার কাজ করার জন্য আমি আছি। একটা ক্লাস নেওয়ার আগে বিশাল প্রস্তুতি নিতে হয়, সবকিছু পারফেক্টলি না হলে কাজ করে না। না 2 ঘন্টার ক্লাসে দেখা যাবে এগুলো সেট আপ করতে করতেই শেষ। আর আমি যদি এই ভার্সন পর্যন্ত যাইতে আমাকে মিনিমাম ধরেন 20টা প্লাগইন ইনস্টল করে চেক করা লাগতো। চিন্তা করেন কত সময়ের ব্যাপার। তো এই জিনিসগুলা হইতে থাকে, আমরা সবসময় এই জিনিসগুলা দেখতে থাকি, মার্কেট প্লেসে নতুন কি আসলো, কোন প্লাগইনটা কাজ করতেছে, কোন প্লাগইনটা কাজ করা অফ করে দিচ্ছে, এই বিভিন্ন জিনিস। তারপরেও দেখা যায় অনেক সময় ক্লাসের মধ্যে গিয়ে একটা প্লাগইন হুট করে কাজ করা অফ করে দেয়, এগুলাও ঘটে। ঠিক আছে, বাট ট্রাই করি আপনাদের সময়টা যাতে ইউটিলাইজ হয় প্রপারলি। তাহলে দেখা যায় আমি আইসা যদি এগুলো সলভ করতে থাকি, বাট আপনাদের আসলে এন্ড অফ দ্য ডে টাইমটা লস হয়ে যায়, তাই না? অলদো এটার মধ্যেও শেখার কিছু আছে, যে আমি আটকায় গেলাম, যে বিপদে যে পড়লাম, প্লাগইন কাজ করে না, ওই সমাধানটা কিভাবে করি, তাই না? এটাও একটা ব্যাপার। ওকে, সো এই হচ্ছে গেল, আমরা পেজের মধ্যে অলরেডি ওপেন করছি। এখন আমরা ডিজাইনটা স্টার্ট করব। ডিজাইনটা স্টার্ট করার জন্য সর্বপ্রথম আমাদের একটা মেনু লাগবে, আমরা চাইলে মেনুটা এখান থেকে নিতে পারি। ট্রাই করবেন এখান থেকে যদি মিলাই নেওয়া সম্ভব হয় এখান থেকে নেওয়ার জন্য। এটা আপনার সময় সেভ করবে, দেন আপনি জাস্ট মডিফাই করে দিবেন, ফন্ট এন্ড আদার্স কালার টালার এগুলো মিলাই দিবেন। সো আমি নিচ্ছি হচ্ছে হেডার। সো দেখি কোনটা নেওয়া যায় হেডার। এটা একটু নিউজ পেপার ভাব আছে, ট্রাই করি। চলে আসলো, ঠিক আছে। এখন জাস্ট কি করবো, এখান থেকে নিউজ পেপারের যে মেনুটা আছে ওইটা ধরাই দিব। চলে আসলো, এটা ছোট করে দেবো। এটা আসছে কোত্থেকে জানেন? সাইট লোগো। হ্যাঁ, সাইট লোগো। এখানে গেলে এই যে সাইট লোগো থেকে আসছে। বুঝলেন? এটা চাইলে আপনি চেঞ্জও করতে পারেন, এই যে এখানে ক্লিক করে সাইট লোগো চেঞ্জ করে দিতে পারেন। এই যে ইউআরএল দেওয়া আছে সাইট লোগো, এটা একটু আগের সিস্টেম। এখন এই জিনিসটা ভিজুয়ালি আরো সুন্দর করছে এলিমেন্টরে। এই আর কি, এটা বাদ দিয়ে আপনি চাইলে ইমেজ ইউজ করতে পারেন, ডিলিট করে দিয়ে। এটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চলুক আমরা আমাদের সাইটটা বাকিগুলো ডিজাইন করি নাকি। এটা কি উপরে নিচে পেডিং দেওয়া আছে, হাইটটা কমাই দিই, চলবে। এবার আমাদের প্রথম সেকশন লেটেস্ট পোস্ট নিয়ে একটা সেকশন করতে হবে। সো এইটা যদি আমি এখন চড়া স্টার্ট করি, অনেক সময়ের ব্যাপার। অলরেডি আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট করাইছি। এইটা করা, এইখানে টাইটেল, এখানে টাইটেল, লেআউট আনো, নিচে আবার এগুলো পোস্ট আনো, এগুলোকে ডাইনামিক করো, বিশাল ব্যাপার, তাই না? চলুন করি দ্রুত। একটা সেকশন নিলাম। আর এটাতে ফ্লেক্স বক্স নাই, হ্যাঁ, এলিমেন্টের এই ভার্সনটাতে এটাতে শুধু ইনার সেকশন অ্যাভেলেবেল। সো আমরা কি করব, একদম নিচে চলে যাব। এখানে দেখা যাচ্ছে এপিক মডিউল, দেখি জিনিসগুলা কি আসলে। দেখেন তো কি আসলো। চলুন ফেলে দিই, আরেকটা ট্রাই করি। সুন্দর না? হুম। একটু এটাকে ফুল উইথ করে দেই, বা ফুল উইথ বা বক্স করেও রাখতে পারি, একটু বড় করে। এটা একটু ঝামেলা করে ফেলে ভাইয়া, যে ডিভাইস ওয়াইজ ঝামেলা করে ফেলবে। হ্যাঁ, সো আপনি যে ওরকমই দিবেন যাতে অ্যাটলিস্ট অত ডিভাইসটা কভার করে। সো এটা বর্তমান এলিমেন্টের ভার্সনে এখানে ভিডব্লিউ অপশন আছে। সো ভিউ পোর্ট উইথ মানে যে স্ক্রিনে রিপোর্ট। আছে ওই স্ক্রিনের কত পার্সেন্ট, ঠিক আছে। So, ওইখানে দিয়ে দেওয়ার অপশন আছে আপডেট ভার্সন গুলোতে। আসছে না সুন্দর করে? আচ্ছা, জি। এখন এটা তো একদম টপ সেকশন, এখন এখানে যে বিনোদন এসে ভরে গেছে দেখছেন। আপনি কি চান আসো এই সেকশনটাতে বিনোদন থাকুক? না। এই সেকশনটাও থাকবে সিরিয়াস নিউজ টিউজ, তাই না? এন্ড সেটাও জি। লেটেস্ট ফরম্যাটে। আমি এটা এডিট করব, কন্টেন্ট ফিল্টার, সব কাজ আপনার কন্টেন্ট ফিল্টারে। এখানে গিয়ে আপনি কি করবেন, কিছু অপশন আছে দেখেন, ইনক্লুড ক্যাটাগরি, এক্সক্লুড ক্যাটাগরি। ইনক্লুড মানে কোন ক্যাটাগরির পোস্ট শো করবে, এক্সক্লুড মানে কোন ক্যাটাগরির পোস্ট শো করবে না। এমনিতে সব ক্যাটাগরির পোস্ট শো করে সব উইজেটেই। আমরা চাচ্ছি কিছু শুধু বাদ দিতে, আমরা জাস্ট কিছু বাদ দিতে যাচ্ছি, অথবা ধরেন অ্যাড করতে যাচ্ছি। ধরেন অ্যাডই করব, ইনক্লুড ক্যাটাগরি। আমরা চাই
অর্থনীতির দরকার নাই, আন্তর্জাতিক নিউজগুলা থাকুক, জাতীয় নিউজগুলা থাকুক, রাজনীতির নিউজ থাকুক, সারা দেশ, এই কটা ক্যাটাগরি থেকে আমরা চাই এখানে পোস্ট আসুক, এর বাইরে আমাদের দরকার নেই। এখন যত পোস্টই হোক, যখনই এই ক্যাটাগরি গুলাতে পোস্ট হবে শুধুমাত্র ওগুলা চলে আসবে এখানে, এন্ড মোস্ট রিসেন্টটা এখানে আসবে, দেন সো অন। এটা বুঝবো কেমনে মোস্ট রিসেন্ট আছে? একটু নিচে গেলে এই যে দেখেন শর্ট বাই রিসেন্ট পোস্ট, এটা আপনি ওল্ডেস্ট এন্ড অ্যালফাবেটিক যা ইচ্ছা দিতে পারেন, বাট ওল্ড এন্ড লেটেস্ট এই দুইটা থেকেই হয়। ঠিক আছে, আপনার মনে হইতে পারে ওল্ড আবার হবে কেন? অনেক দেখবেন কমিক বুক আছে বা এরকম কিছু আছে, সো কমিক বুকে কি একদম লাস্টেরটা সবার প্রথমে থাকবে না, এক নাম্বারটা যেটা একবার শুরুতে পোস্ট করা হয়েছে সবচেয়ে ওল্ডেস্ট, ওটা সবার শুরুতে থাকবে, একবার সবচেয়ে নতুনটা সবার লাস্টে থাকবে, এরকম আর কিছু ডিপেন্ড করে কোন ধরনের সাইট করতেছে। এখানে আমাদের ফার্স্ট সেকশন হয়ে গেল। নেক্সট সেকশনে সর্বপ্রথম ধরেন আমরা একটা টাইটেল নিলাম, টাইটেল এখানে। আচ্ছা, আমি কিন্তু আজকে সিঙ্গেল পোস্ট করা দেখাচ্ছি না। সিঙ্গেল পোস্ট কি, একটা পোস্ট ওপেন করলে দেখতে কেমন দেখা যায়, ডিটেলস। আপনাদের পড়াইছি তাই না এটা? জি ভাইয়া করাইছেন। ওকে, সেই জন্য আমরা ওইদিকে আর যাচ্ছি না, এখানেই ভালো করে সময় দিচ্ছি। তো নেক্সট যে জিনিসটা আনবো আমরা, সেটা হচ্ছে আমরা একটা ক্যাটাগরি নিয়ে আসবো এবং ওই ক্যাটাগরির পোস্ট গুলো আমরা এখানে শো করাবো। তো ক্যাটাগরির নামটা জাস্ট আমি এখানে দিয়ে দিলাম ম্যানুয়ালি, এন্ড আমি এখানে এটা এগুলো অফ করে রাখি। এখানে আমি ওই ক্যাটাগরি রিলেটেড নিউজ গুলা নিয়ে আসতে যাচ্ছি। লেটস সে এই এই মডিউলটা নিলাম। এখানে কত মডিউল দেখছেন, কোনো না কোনো মডিউল আপনার পছন্দ হবেই হবে, মাস্ট আসে, বাট এগুলা তো বিনোদন। কি করবো এবার? আমরা চেঞ্জ করে দিব হ্যাঁ, ওটা ক্যাটাগরি, চেঞ্জ করে দেবো, হ্যাঁ। কিভাবে? ফিল্টার করে ক্যাটাগরি, ক্যাটাগরি ফিল্টার করে। কন্টেন্ট ফিল্টার, এই যে আবার হেডার কন্টেন্ট ফিল্টার। কনফিউজ হয়ে যান না। কন্টেন্ট ফিল্টার এটা শুধু ইনক্লুড করবে, কি ইনক্লুড করবে? জাতীয়। জাতীয়। হয়ে গেল না? জি, কঠিন? হ্যাঁ খুবই ভাইয়া। সহজ। খুবই সহজ তাই না? বাট জিনিসটা কিন্তু অনেক কমপ্লেক্স একটা ব্যাপার। এলিমেন্টর দিয়ে করতেছি, বিশ্বাস হচ্ছে? দেখেন, রাজনীতি ধরেন, রাজনীতি এই ডিজাইনটা আমার পছন্দ হয় না, রাজনীতিতে একটু মারমুখী ভঙ্গিতে আমি একটা কিছু দিব, সো এইটা দিব ধরেন, অনেক ওইখানে সব বেছে বেছে একটা একটা দেখবেন। দেখেন, সুন্দর না? So, আমি এইখানে জি ভাইয়া। কন্টেন্ট ফিল্টার রাজনীতির সাথে ইনক্লুড করব। রাজনীতি ধরেন, তারপর আমি একটা সেকশন নিলাম সারাদিনের গুরুত্বপূর্ণ সব খবর। তো সেক্ষেত্রে আবার কি করতে পারবো, গুরুত্বপূর্ণ যেহেতু, জাস্ট যেই জিনিসগুলো দরকার নাই ওই জিনিসগুলো আমি নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। সারাদিনের গুরুত্বপূর্ণ সব খবর, এখানে একটা উইজেট নিয়ে আসি আমি। ধরেন একটা স্লাইডার দিয়ে দিলাম। এখন গুরুত্বপূর্ণ, জাস্ট গুরুত্বপূর্ণ গুলো আসবে, কিছু কন্টেন্ট শুধু বাদ দিব, বাকি সবগুলোই আসবে। সো কিছু কন্টেন্ট কোনটা কোনটা বাদ দিব, এক্সক্লুড মানে বাতিল করো, খেলা আসবে না, বিনোদন আসবে না, বাকি সব আসবে। ঠিক আছে, এন্ড প্রথম সেকশনটাতে যে স্টাইলটা দিছি বাকিগুলোতে ওটা দেই নাই, দেখতে একটু অকওয়ার্ড লাগবে এই জন্য প্রথমটা বড় লাগবে, বাকিগুলো ছোট ছোট লাগবে, এই যে এই জন্য সেম জিনিসটা সবগুলোতে দিতে হবে। চাইলে সেকশন কপি করে, কিন্তু সেকশনে আর অন্য কোনো স্টাইল নেই, পেস্ট স্টাইল করে দিতে পারেন সবগুলোতে। একটু জুম কমাই নিতে পারেন রিয়েল ভিউটা বোঝার জন্য। এইবার বোঝা যাচ্ছে? বলেন, এখন নিউজ পেপার সাইট কমপ্লিট করে ফেললাম, এটা কি খুব কষ্ট হইলো নাকি পারবো সবাই? ইনশাআল্লাহ। পারবো ভাইয়া। হ্যাঁ, তো এইবার আমরা ট্যাগের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। ধরেন সবকিছু মিলে ঝালমুড়ি সেকশন, ঠিক আছে? ধরেন আমি একটা ঝালমুড়ি সেকশন করতে যাচ্ছি, কোনো ক্যাটাগরির উপর ডিপেন্ডেন্ট না এটা, এটা জাস্ট হচ্ছে ক্লায়েন্ট যেভাবে চায়। ঠিক আছে, লেখকের পছন্দ সমূহ বা এরকম কিছু। ধরেন আমরা দিলাম
ঝাল মুড়ি। ঝালমুড়ি খবর, হ্যাঁ। তো ঝালমুড়ি খবর মানে হচ্ছে মিক্স সবকিছু। আমি এইখানে আমি চাচ্ছি মিক্সড করে কিছু একটা নিয়ে আসতে। So, আমি একটু দেখি কোন লেআউটটা আমার কাছে ভালো লাগে। অনেক লেআউট, সবগুলো নিয়ে নিয়ে দেখলে আপনার এই জিনিসগুলো আরো ভালো বুঝে আসবে। So, এইটা একটা সেকশন হইতে পারে। এই যে এটা একটু আহ লেআউটটা একটু ক্রিয়েটিভ টাইপের, একটা বড় একটা ছোট এই টাইপের, হ্যাঁ। এই যে এরকম। তো দেখি এটা কেমন দেখা যায়। ভালো না দেখা গেলে নিব না। এটা ডিপেন্ড করে আপনি ফিচার ইমেজ কেমন ইউজ করছেন। সো খারাপ না ভালো নাকি। সো এখন কি করব, এখানে হয়তো এরকম দেখা যাচ্ছে, জুম একটু কমাইতে হবে। জুমের কারণে জায়গা করতে পারে না হয়তো, এই যে এবার ঠিক আছে। এই যে এবার এখানে গিয়ে এইবার তো ফিল্টার আমার মিলবে না, হয় আমি কোনো ক্যাটাগরি ধরতে পারবো না হলে নাই, তাই না। সো আমি চাচ্ছি এইখানে একটা ট্যাগ তৈরি করব। এই ট্যাগ এসেও বানাইতে পারেন এখানে এসেও, অথবা আপনি এখান থেকে ডিরেক্টলি ট্যাগ তৈরি করতে পারেন। ধরেন এখানে এসে কিছু ট্যাগ বানিয়ে নিতে পারেন। ঈদ, এই ধরেন আপনার ট্যাগ, হ্যাঁ। ধরেন এটা আমি ট্যাগ নিলাম, এই দোকান ফুটপাত এগুলো ট্যাগ। সো কেউ কি ট্যাগ এড করছেন আপনারা? জি আমি করছি। আচ্ছা আচ্ছা, এগুলো দিতে পারি আমরা চাইলে। হ্যাঁ, আমি করছিলাম দুইটা। আপনিও করছিলেন, আচ্ছা। সো এইবার এগুলো কই থেকে অ্যাড করবো, যেই নিউজটাতে আমার দরকার নিউজ করার সময় আমি ট্যাগ বসাই দিতে পারি, অথবা নিউজ করা হয়ে গেছে এইবারও বসাইতে পারি। ধরেন এই যে এটা এডিট ট্যাগের মধ্যে, ওটা বসাই দিলে জাস্ট প্রেস করলে যে শো করবে। আর ই লিখলেও শো করবে। ট্যাগ দিয়ে দিলাম, একটা পোস্টে দুই তিন ধরনের ট্যাগ দেওয়া যায়। ধরেন এটা নিলাম, এটা নিলাম, ঠিক আছে, এরকম। সো আমি মিক্স করে করে কোনটা কোনটায় এই দিব। ট্যাগ গুলো তো ভাই শো করবে সাইডে, হ্যাঁ হ্যাঁ। তাই না? কি কি? এই ট্যাগ গুলো তো শো করবে পেজে, হ্যাঁ ট্যাগ আপনি গুলা শো করবে না শো করাইতে যখন পারেন, পেজে নাও ঢুকবে? শো করাইতে পারেন। এটা শুধু আপনার জন্য হইতে পারে। দেখেন আপনি মানুষকে শো করাইতে চাচ্ছেন না, বাট ওই ঝালমুড়ি সেকশনের জন্য করতেছেন হয়তো এটা, অথবা মানুষকে শো করাইতে জি চাচ্ছেন, জি, ডিপেন্ডস। এই ওটা কি করবো ভাই, যে শো করাতে চাচ্ছি না? এমনিতেই শো করবে না, শো করানোটাই টাফ। সো দেখাচ্ছি, এইখানে ক্যাটাগরি গুলো অটো শো করে, ট্যাগ গুলো শো করানোর জন্য কিছু উইজেটে শো করানোর অপশন আছে, বাকি উইজেট গুলোতে শো করানোর অপশন নেই। এখানে গেলাম, এইবার হচ্ছে আমার কন্টেন্ট ফিল্টারে গিয়ে এবার আর ক্যাটাগরির কোনো খেলা নাই। এইবার হচ্ছে ইনক্লুড ট্যাগ। ঈদ। ঈদ হয়ে গেল, ঝালমুড়ি। হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে যে কোনো কিছু করতে পারবো না, আবার ট্যাগ দিয়ে বাদও দিতে পারবো, পারবো না। জি। ধরেন একটা ট্যাগই বানাইলাম বেশি গুরুত্বপূর্ণ না, ট্যাগের নামই এটা। সো নিউজ গুলা আমি জাস্ট দিয়ে দিব বেশি গুরুত্বপূর্ণ না। হয়তোবা সেটা রাজনীতিরই নিউজ, কিন্তু আমি চাই না সেই রাজনীতির নিউজ এখানে চলে আসুক, ঠিক আছে। অত গুরুত্বপূর্ণ কিছু না। তাহলে আমি সেখানে গিয়ে ফিল্টারে গিয়ে যা আছে সব ঠিকই থাকবে, এক্সট্রা একটা ফিল্টার দিব কি, এক্সক্লুড ক্যাটাগরি, অত গুরুত্বপূর্ণ না, ওটা ধরাই দিলাম। তাহলে যেটা বেশি গুরুত্বপূর্ণ না, ইভেন সেটার ক্যাটাগরি মিললেও এখানে আসবে না। ক্লিয়ার? Clear? তাহলে তো ভাইয়া এখানে আপনার চেঞ্জ করতে হবে, প্রয়োজনে যখন প্রয়োজন পড়বে ট্যাগ চেঞ্জ করতে হবে, মানে ওই সেকশনটার যে ট্যাগটা হচ্ছে ডিপেন্ড করে পোস্ট গুলো আপনার, থাকবে এগুলো তো অটোমেটিক্যালি ফরওয়ার্ড হয়ে যাবে না? ট্যাগ গুলো অ্যাড করবে, সে ক্লায়েন্ট অ্যাড করবে। এন্ড আমি তো পরবর্তীতে সে যদি চায় এই ট্যাগের হচ্ছে ইউজ কেস ডিফারেন্ট হচ্ছে, তাহলে ওই যখন পোস্ট করতেছে তখন সে ট্যাগ অ্যাড করতেই থাকবে। আর আগের গুলোতে ট্যাগ অ্যাড করা থাকলে তো সমস্যা নাই, কারণ আপনার তো পোস্ট কতগুলা পোস্ট শো হচ্ছে এটারও একটা লিমিটেশন আছে এখানে, তো সমস্যা নেই। ঠিক আছে, ওই আচ্ছা ছয়টার না আগের ভাই, আমি পোস্টে যেটা জানতে আছে চাচ্ছি না যে নাই আমি তাতে যদি সমস্যা ক্যাটাগরি নেই। ওয়াইজ, হ্যাঁ হ্যাঁ। আমি যদি ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করি, সেখানে যদি আমি এখানে যে ট্যাগটা ঝালমুড়ি সেকশনে এই ট্যাগটা ওখানে ইউজ করি, সেটা কি ঝালমুড়ি সেকশন চলে আসবে সরাসরি? হ্যাঁ, ট্যাগ ইউজ করলে হবে, যেই ক্যাটাগরির পোস্টই হোক ট্যাগ মিললে হবে, কারণ এখানে ফিল্টার হচ্ছে ট্যাগ, এখানে সে চিনেই এটা কি শুধু ট্যাগ। আপনার, যেখানে আমি যে হ্যাঁ হ্যাঁ। যে ক্যাটাগরিতে আমি এই পোস্টটা করবো ওই ক্যাটাগরিতে শো করবে,
আবার কি এই সেকশন শো করবে? জায়গায়ও গিয়ে শো করবে, হ্যাঁ। মানে আমি একটা ক্যাটাগরি নিলাম, যেমন সাপোজ রাজনীতি, এ- হ্যাঁ, দুইটা দিয়ে শো করতেছে। সব জায়গায় শো করবে। আবার আচ্ছা যদি আচ্ছা ধরেন আচ্ছা। 3 ধরনের ট্যাগ দিছেন, একটা পোস্টে 3টা ট্যাগ দিছেন আলাদা আলাদা, যেমন এখানে দেখেন 2টা ট্যাগ দেখছেন, তো 2টা জি। ট্যাগের যেখানে মিলবে, এটা মিললেও শো করবে ওইখানে, এটা মিললেও শো করবে, ক্যাটাগরি মিললেও ক্যাটাগরি জায়গায় শো করবে। একটা পোস্ট 4-5 জায়গায় শো হইতে পারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি ভাইয়া, ওকে। ক্লিয়ার ভাইয়া। এখন আপনাদের কাজ হচ্ছে একটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করা, অ্যাটলিস্ট 20টা পোস্ট। যারা পোস্ট করছেন থ্যাংক ইউ। সো অ্যাটলিস্ট 20টা পোস্ট দিয়ে আপনারা একটা নিউজ পেপার কমপ্লিট ওয়েবসাইটের হোম পেজ ডিজাইন করবেন সুন্দর করে, আর সিঙ্গেল পেজ ডিজাইন করবেন যাতে করে পোস্ট ক্লিক করলে সুন্দরভাবে পড়া যায়। মেনুটা বানাবেন সুন্দর, এটা মানে আমরা যা যা করলাম এইভাবে করবেন, আপনি বানাবেন সুন্দর করে সবকিছু, ক্যাটাগরি যাতে ভিজিট করা যায় আদার্স। আর আমার কাজ হলো আপনাদেরকে এই 3টা প্লাগইন দেওয়া। এই 3টা প্লাগইন আমরা আজকে ইউজ করছি, এলিমেন্টর, এলিমেন্টর প্রো অ্যান্ড এপিক নিউজ এলিমেন্টস। ক্লাসরুমে আমি সবকিছু দিয়ে দিব। কারো কোনো কোশ্চেন? স্যার, স্যার জি আমরা ভাই, মনে হচ্ছে তো কি এটা যে ইটস লাইক যদি নিউজ পেপারটা করা যায় ভাইয়া, সেক্ষেত্রে হচ্ছে ব্লগ ওয়েবসাইট গুলো কাইন্ড অফ সিমিলার। সব সেম, সব যত ধরনের ব্লগিং হচ্ছে নিউজ পেপার সবচেয়ে কমপ্লেক্স, এই জন্য এটা দেখাইলাম। আর বাকিগুলো তো একদম ইজি, বাকিগুলো ভাইয়া রয়্যালে সিঙ্গেল এই পেজ যেগুলো থাকে, এলিমেন্ট গুলা পাওয়া যাবে না? রয়্যালে মানে কাস্টম ক্যাটাগরির পোস্ট গুলা শো করার জন্য রয়্যালে এই নাই, এলিমেন্ট গুলা নাই? এরকম আসলে আর কোনো প্লাগইনেই নাই, কাছাকাছি অনেক ছোটখাটো ফিচার থাকতে পারে। কমপ্লিট ওয়েবসাইট করতে গেলে আপনাকে এই প্লাগইনটা ইউজ করতে হবে, যদি কাস্টম করতে চান আর কি। একটা কোশ্চেন ছিল। হুম, বলেন। বিষয়টা হচ্ছে যে এখানে সিঙ্গেল পেজ তৈরি হবে, যেমন রাজনীতির জন্য আলাদা একটা সিঙ্গেল ব্যাক এন্ড একটা সিঙ্গেল পেজ তৈরি হবে না যখন আমি ক্যাটাগরি করব? ক্যাটাগরি পেজ তো আর্কাইভ। রাজনীতির যে পোস্ট, হ্যাঁ ক্যাটাগরি পেজ, এখন রাজনীতির যে সিঙ্গেল পোস্ট গুলো থাকবে এগুলো কি ওই রাজনীতিক পেজেই আপনার কোন ফরম্যাটে যাবে? এখানে যে আমি সেকশন সব গুলো ইউজ করছি সব সেম বা ফরম্যাটেই যাবে, প্লাগইনটা ইউজ করছি, এখানে যে সিস্টেম ডিজাইন, পোস্ট সব সেম ওখানে ফরম্যাট, সব সেম ফরম্যাটে যাবে। যেই ক্যাটাগরির পোস্টই হোক, পোস্ট সব সেমই দেখতে। শুধু ক্যাটাগরি পেজ গুলা সবগুলা সেমই দেখতে, বাস এই যে এই ক্যাটাগরি পেজটা এইভাবে আমরা না, ডিজাইন করতাম দেখে এরকম, সবগুলা ক্যাটাগরি পেজ এরকম জাস্ট দেখতে হবে। এন্ড আপনি কিভাবে আর্কাইভ পেজ ডিজাইন করছেন ওটার উপর ডিপেন্ড করে ক্যাটাগরি পেজ দেখতে কেমন হবে সেটা দেখাবে। সিঙ্গেল পেজ সেটা যেই ক্যাটাগরি হোক যেই ট্যাগেরই হোক, দেখতে একই রকম হবে। বুঝতে পারছেন? জি জি। সো আপনাকে সিঙ্গেল আপনি পোস্ট জানলেন ডিজাইন করতে হবে, আর্কাইভ পেজ ডিজাইন করতে হবে, তাহলে ওই জিনিসগুলো ভিজিবল হবে। আজকে আমাদের টার্গেট ছিল হোম পেজ সুন্দর করে কভার করা, কারণ ওগুলো আমরা আগেই দেখে আসছিলাম। স্যার, ভাইয়া, ভাই আমাদের আমাদের কি কি, ক্লাস শেষ? স্যার, ক্লাস শেষ। হ্যালো হাসান ভাই, স্যার আমরা এই